to start late, the time management session. লেখো লেখো লেখো, বলতে হবে না। start late, সেশন তো একদম অন টাইম, বিফোর টাইম স্টার্ট হওয়া এক্সপেক্টেড। what is the reason to start? one word আর one লাইনে লিখে ফেলো। হ্যাঁ মানে প্যারাগ্রাফ লিখো না। অনলাইনে কি কেউ জয়েন করেছিস? অনলাইনে কেউ জয়েন করেছিস? সমদর্শী বা সিঞ্জিনি কেউ কি অনলাইনে জয়েন করেছিস? Yes, sir. ওকে, তো টাইম ম্যানেজ যেটা টাস্ক দেওয়া হয়েছে সবাইকে, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট সেশন লেটে স্টার্ট করার রিজনটা কি ভাবো, অথবা নিজের নোটপ্যাডে লেখো, একটু বাদে আসতে জিজ্ঞেস করবো। টাইম ম্যানেজমেন্ট সেশন অন টাইম শুরু হওয়া এক্সপেক্টেড, অলরেডি উই আর লার্নিং লেট বাই 9 minutes, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? এটুকু ক্লু দিয়ে দিচ্ছি, দিস ইজ ইন্টেনশনাল, এটা কোনো এরকম নয় যে বাই ডিফল্ট লেট স্টার্ট হয়েছে, দিস ইজ ইন্টেনশনাল লেট, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? লেখো, একটা ওয়ার্ডে লেখো, ভাবতে গেলে টাইম বেশি লাগে। হচ্ছে টাইম ম্যানেজমেন্ট সেশন 1:30 শুরু হওয়ার কথা, স্টার্ট হচ্ছে 1:39 বাজে, 9 minutes উই আর রানিং লেট। তো টাইম ম্যানেজমেন্ট সেশন যে টিচার শেখাচ্ছেন তোমাকে, তার নিজের তো অন টাইম এখানে পৌঁছানো উচিত, তবেই তো সে তোমাকে কিছু শেখাবে। টিচার, ওয়াই টিচার ইজ রানিং লেট? and the clue is the teacher is running late by intention, not by default. তাই তো গেস করতে হবে, এই তো গেস দ্য রিজন। অ্যাটলিস্ট আমি স্কুটিতে, ট্রাফিক ছিল না, ছিল না, and আমি এটাই বলে, আরে আমি পৌঁছেই গেছিলাম 1:33, আমি 1:33 এন্ট্রি নিতে পারতাম, আমি ছিলাম তো, ছিলাম তো। দিস আর লেম রিজন। আমার যদি টার্গেট থাকতো না টাইমে স্টার্ট করতে হবে, আমার যদি টার্গেট থাকতো না টাইমে স্টার্ট করতে হবে, আমি কি করতাম? 1:33 ইন করলে 1:33 ইনস্ট্যান্ট এখানে ঢুকতো, মিয়া স্বর্ণ, আমি ওখানে টাইম পাস করছিলাম। আজকে হ্যাবিট বলে চালানো যাবে না। গল্প করলে টাইম বাড়ে নাকি? 24 ঘন্টা 24 ঘন্টা 10 মিনিট হয়ে যাবে। ওই জন্য বলছি লেখো, একটা বা দুটো সেন্টেন্স যেটা নিজের মনে হচ্ছে লেখো। আবার এত এত বলতে হবে না, আগে আগে এটা লেখো। লিখে নিয়েছো? সবাই লিখেছো? সমাদর্শী, তুমি কিছু চিন্তা করেছো, লিখেছো? রাহিন বল, কিছু লিখলি নাকি? কিছু মাথায় আসছে কি আসছে না? কিছু ব্ল্যাঙ্ক মাথা, পুরো কার কার কতজনের ব্ল্যাঙ্ক, কোনো রিজনস ফিগার আউট করতে পারছি না। ঠিক আছে, হোয়াট এভার রিজন, যেটা যদি ফিগার আউট করতে পারো দ্যাট ইজ সিরিয়াস রিজনস, মানে ইয়ে কি বলে, লাইট রিজনস এর কথা বলছি না, মানে জাস্ট ওই ফান রিজনস এর কথা বলছি। ঠিক আছে, আমি সিরিয়াস রিজনস যদি কিছু ফাইন্ড আউট করতে পারো তাহলে সেটা নিজের নোটপ্যাডে লেখো, আর যদি ফাইন্ড আউট করতে না পারো বলো আমি ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক, কতজন ব্ল্যাঙ্ক একটু দেখি? ব্ল্যাঙ্ক, আর আর সবাই তার রিজনস আছে সবাই, ব্ল্যাঙ্ক, ওকে ব্ল্যাঙ্ক, আর ব্ল্যাঙ্ক আছে রিজন একটা কিছু, ওকে গুড। তোমাদের তার মানে বাকিদের রিজন আছে, ওকে। তো স্টার্টিং উইথ, আচ্ছা সমদর্শী তুই একটু বল, তোর কি কোনো মাথায় রিজন এসছে যে টাইম ম্যানেজমেন্ট সেশন কেন এটা স্টার্ট হয়েছে? স্যার, দেরি করে কি করে কাজ ঠিক সময় করতে হবে এরকম কিছু কি? দেরি করে? দেরি করে কাজ কি করে প্রপারলি করে নিতে হবে সেরকম কিছু কি? ওয়েল ঠিক আছে, ও বলার চেষ্টা করছে যে লেট হওয়ার, মানে যদি লেটে রান করি তাহলে যে একটা টাইম স্কেয়ারসিটিতে পড়ি সেটা যাতে ফিল করাতে পারি তোমাদের, যে লেটে রান করলে একটা টাইম স্কেয়ারসিটি তৈরি হবে এন্ড সেটা করা উচিত নয়, তো অন টাইমেই থাকা উচিত, এই ফিলিংটা জেনারেট করানোর জন্য। দ্যাট ইজ ওয়ান রিজন যেটা ও বলছে। আর কি কি রিজন, স্টার্টিং উইথ ইউ বলো। কার, আমার না টাইমের? বেশ, ওকে ওকে বেশ। সার্গিক, ব্ল্যাঙ্ক, ওকে তুই ব্ল্যাঙ্ক, বলো বলো।
পুরো ব্ল্যাঙ্ক, হাত হাত তুলে নিয়ে যে তখন ব্ল্যাঙ্কের সময়। ওকে ব্ল্যাঙ্ক, বলো কমলিকা। এই আস্তে সাইলেন্ট সাইলেন্ট বলো। গুড পয়েন্ট গুড পয়েন্ট। শর্ট টাইমে কেমন করে টাইম ম্যানেজমেন্ট শেখাচ্ছি মানে যত টাইম ক্রাইসিস তৈরি হবে তত ম্যানেজমেন্টটা বেটার হবে, রাইট? টাইম ম্যানেজমেন্ট শেখাচ্ছি মানে যত টাইমের ক্রাইসিস তৈরি হবে তত টাইমটা কি করে ম্যানেজ করে সেই ফিলিংটা তৈরি হবে। যে ক্রাইসিসই যদি না থাকে, সবকিছু যদি অন টাইমে চলে, তাহলে কি সেখানে ম্যানেজমেন্ট দরকার আছে? এভরিথিং ইজ অন টাইম, ম্যানেজমেন্টের দরকার আছে? একটা ট্রেন অন টাইমে চলছে, তার কি আর আলাদা করে ম্যানেজমেন্টের দরকার আছে? ম্যানেজমেন্ট কথাটা আসছে কখন? ক্রাইসিস হ্যান্ডেল করা থেকে। ভেরি গুড পয়েন্ট, তাহলে হাততালি হয়ে যায় কমলিকার জন্য। গুড পয়েন্ট। বলো শাগনিক বলো। আরে হাততালিটা দাও, হাততালিতে কি অসুবিধে? ব্ল্যাঙ্ক, এই তুই তো ব্ল্যাঙ্কের সময় বল তুই। টাইম প্রেসিয়াস, ওকে। তো শিখতে দেরি হয় বা একটা বুঝ ইম্পর্টেন্স তৈরি হবে যে টাইমের অ্যাকচুয়াল ইম্পর্টেন্সটা তৈরি হবে, যেমন ভাবো সেরকম। আচ্ছা, তোর মাথায় কিছু এসছে না ব্ল্যাঙ্ক ছিলি? ওকে ফাইন। আচ্ছা অঙ্কিত, আচ্ছা তুই তো নিজেই লেটে এসেছিস, ওকে আর কি করে বোঝাবো? ওয়েল ফাইন। তো হোয়াট ইজ দ্য রিজন? দেখো রিজনটা, আমাকে একটা কথা বলো, রিজনটাতে আসার আগে এই ধরো 1:30 স্টার্ট হয়েছিল, মোটামুটি সবাই কতক্ষণের মধ্যে চলেছে? বাই 1:25, মানে বাই লেটেস্ট মানে 1:20 1:25 পর্যন্ত সবাই চলে এসেছিল। তো তার আগে তো ঠিক আছে, লেটেস্ট বলছি, লাস্ট কে এন্ট্রি নিয়েছে? সবাই লাস্টে কে ঢুকেছে? লাস্টে না, অঙ্কিত বাদ দিয়ে আর লাস্টে কে ঢুকেছে? একদম তুই লাস্টে কটা ঢুকেছিস? 1:20 28, 1:25 28 পর্যন্ত, আর তার আগে যারা ঢুকেছে 1:20 মধ্যে ঢুকে গেছিল। তো এই যে 10 to 12 মিনিটস তোমরা ওয়েট করছিলে, এই 10 to 12 মিনিটসে কি ফিল হচ্ছিল? টাইম স্লো মুভ করছে আর টাইম ফাস্ট মুভ করছে? ভালো করে চিন্তা করে বলবে। এই যে 10 to 12 মিনিটস ছিল, ভালো, এই সেশনটা যতক্ষণ হবে, মেবি সেশনটা 1 আওয়ার, 1 আওয়ার 15 মিনিটস অ্যারাউন্ড সেশনের টাইমিং আমি ধরে নিচ্ছি। তো ফিলটা কি হচ্ছিল যখন সেশনটা হচ্ছে? সেশনের মধ্যে তোমরা এনগেজ থাকবে, কিছু শিখবে, কিছু ইন্টারাক্ট করবে। তো টাইম ওয়েট করতে হয়, তখন ফাস্ট মুভ করে না স্লো মুভ করে? তখন ফাস্ট মুভ করে। মানে অ্যাক্টিভিটির জন্য ওয়েট করছো, একটা অ্যাক্টিভিটির জন্য ওয়েট করছো আর একটা অ্যাক্টিভিটিতে এনগেজ হয়ে গেছো। যখন এনগেজ থাকে, একবার পুজো এসে গেছে, 4 দিনে কোথা দিয়ে বেরিয়ে যায় ঠিক নেই, আর দুর্গাপূজা আসছে 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 আসছে, টাইম স্লো মুভ করছে। তো ওয়েট 1 বছর লেগে যায়, এন্ড আরো আসছে ওই ওয়েটটা 1 বছর তো টেকনিক্যালি লাগে, বাট ফিলিংটা কি আসে যেন লাস্ট 1 সপ্তাহ ধরে শুনছি দুর্গাপুজো আসছে, লাইক একটা স্লো মুভ করছে এরকম একটা ফিলিং হয়। তো টাইম সবসময় যতক্ষণ ওয়েট করছো, ওই টাইমে এক্স্যাক্টলি বোঝা যায় টাইম কিরকম ফাস্ট আর কিরকম স্লো মুভ করছে। একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে পুরোটা রিলেট করতে পারবে। যখন আমি জবে ছিলাম ইন ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, একটা স্পেসিফিক জব ওখানে করতে হতো, দ্যাট ইজ ইউরেনিয়াম এক্সট্রাকশন। ইউরেনিয়াম এক্সট্রাকশনের জন্য একটা টেস্ট টিউব নিতে হতো। অ্যাকচুয়ালি রাফলি 30 টেস্ট টিউবের একটা সেট নিতে হতো। ভালো করে বুঝবে যে কোথায় টাইম স্লো মুভ করছে, কোথায় ফাস্ট মুভ, টাইমের গেমটা কিরকম চলে। তো অ্যারাউন্ড 30 টেস্ট টিউবের একটা সেট নিতে হতো। কি নিতে হতো? 30 টেস্ট টিউবের সেট নিতে হতো, স্ট্যান্ডে রাখা থাকতো। ঠিক আছে, 30 টেস্ট টিউবের সেট স্ট্যান্ডে রাখা থাকতো। ওর মধ্যে 2 ধরনের সলিউশন মিক্স করতে হতো। একটা সলিউশনে একটা সলভেন্ট ইথাইল অ্যাসিটেট থাকতো, আর একটা সলিউশনের মধ্যে ইউরেনিয়াম কন্টেন্ট করছে সেরকম একটা রকেট সলিউশন থাকে। মেবি ইউরেনিয়াম কন্টেন্ট করছে বা করছে না, মানে রক স্যাম্পেলের সলিউশনটা থাকে, যেখানে আমি সার্চ করছি যে ইউরেনিয়াম আছে না ইউরেনিয়াম নেই। তো একটা সলিউশন যার মধ্যে আছে, তার মধ্যে সলভেন্ট অ্যাড করা হতো, দিয়ে ওই টেস্ট টিউবটাকে শেকিং করতে হতো, জাস্ট লাইক দিস, ম্যানুয়াল শেকিং। করো ইয়ে ছিল না, কোনো ইনস্ট্রুমেন্ট ছিল না ওই শেকিংটার জন্য। ঠিক আছে, প্রপোজাল দেওয়া হয়েছিল শেকিং এর জন্য, এন্ড ইনস্ট্রুমেন্ট ছিল না। ওই শেকিংটা 2 মিনিট কম্পালসারি করতে হতো, যাতে সলভেন্টটার সঙ্গে রক স্যাম্পলটা থরলি মিক্সিং হয়। দ্যাট ইজ দ্য কমপ্লিট মেকানিক্যাল শেকিং। ওই 2 মিনিটস শেকিং করার সময় অ্যাকচুয়ালি 2 মিনিটস এর ভ্যালু বোঝা যেত। কেন? ওই 2 মিনিটস কনস্ট্যান্টলি শেকিং করতে বডি পেন শুরু হয়ে যেত, শোল্ডার পেন শুরু হতো, এলবো পেন শুরু, এখানে পেন শুরু হতো। অ্যান্ড যেহেতু 30 সেট, অ্যান্ড
একদিনে অ্যারাউন্ড, যদি স্যাম্পলটা নিয়ে যখন কাজ করা হতো, একদিনে অ্যারাউন্ড এরকম 180 স্যাম্পলের অ্যানালিসিস করতে হতো, তবে কস্ট এফেক্টিভ হতো। কারণ অ্যানালিসিসটা করতে হবে কস্ট এফেক্টিভ ওয়েতেও, যাতে একবারে আমি যা কিছু বানাচ্ছি তাতে ম্যাক্সিমাম নাম্বার অফ স্যাম্পলকে আমি একদিনে অ্যানালিসিস পেরিয়ে যেত। রাফলি 180 এস্টিমেশন করতে হতো। তার মানে এট এ টাইমে আমি একটা টেস্ট টিউবকে হাতে ধরেও শেপ করতে পারতাম না। আমার এই হাতে 4টে টেস্ট টিউব থাকতো, এই হাতে 4টে টেস্ট টিউব থাকতো, যাতে মিনিমাম টাইমে আমি ম্যাক্সিমাম শেকিং এর কাজটা করে নিতে পারি। এন্ড 2 মিনিটসে যাতে 8টা টেস্ট টিউব শেকিং হয়। ক্লিয়ার? এন্ড ওই সময় এই হাতে 4টে টেস্ট টিউব হোল্ড করা আছে, এই হাতে 4টে টেস্ট টিউব হোল্ড করা আছে, এন্ড জাস্ট ফর 2 মিনিট শেক করতে হবে। এন্ড দ্যাট টাইম আই রিয়েলাইজ দ্য ভ্যালু অফ 2 মিনিট। 2 মিনিট শেকিং এতগুলো টেস্ট টিউবকে হাতে হোল্ড করে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি পেনফুল। পেনটা কমছেই না। That time I found যে I do not want to go by that minute, I want to go by the seconds. কতক্ষণে আর 2 সেকেন্ড হয়ে যাবে, কতক্ষণে আর 3 সেকেন্ড হয়ে যাবে, কতক্ষণে আর 4 সেকেন্ড হয়ে যাবে, লাস্ট 5 সেকেন্ড বাকি আছে, মানে মনের মধ্যে একটা হ্যাপিনেস আসছে, আর লাস্ট 5 সেকেন্ড, লাস্ট 3 সেকেন্ড, মানে পেন আর হাত টলারেট করছে, ওই সেকেন্ডটা কমপ্লিট করছে। তো দ্য রিজন যে আজকে সেশনটা লেট স্টার্ট করার, এই টাইমে যে টাইমটা স্লো মুভ করলো, অ্যাকচুয়ালি কি টাইম টেকনিক্যালি কি স্লো মুভ করেছে আর ফাস্ট মুভ করেছে? টাইম তো টেকনিক্যালি সেকেন্ড একই ওয়েতে মুভ করেছে, বাট তোমার কাছে যে ফিলটা পৌঁছলো যে টাইমটা স্লো মুভ করছে, মানে অ্যাকচুয়ালি টাইমটা আছে আমার কাছে, 10 মিনিটের মধ্যেও চাইলে কোনো একটা কাজ করা যায়, বাট আমরা জাস্ট 10 মিনিট করবো, টাইম পাস করতেই বেরিয়ে যাবে, ওইটাতেই 10 মিনিট চলে যাবে। এই ফিলিংটা থেকে আমরা 10 মিনিটে কোনো একটা কাজ করা গেলেও করে উঠি না। অ্যাকচুয়ালি কিন্তু 10 মিনিটে চাইলে দুটো নিউমেরিক্যাল নামিয়ে দেওয়া। প্র্যাকটিস আছে একটা চ্যাপ্টার, কোনো একটা জায়গায় পড়তে যাওয়া আছে, টিউশনস আছে, এক্সামস আছে, 10 মিনিট আর হাতে আছে, লাস্ট 10 মিনিট, এক্সাম যদি নাও থাকে, ইভেন এমনি নর্মাল ডেলি বেসিসেও তোমার কাছে 10 মিনিট হাতে পেয়েছো, মেবি ফর এক্সাম্পল একটা ছোট্ট 10 মিনিটের স্প্যান বলছি, অনেক সময় দিয়ে বেরিয়ে যায়, দেখবে যে স্কুলের জন্য রেডি হচ্ছ, ড্রেস ফ্রেস পরা হয়ে গেছে, অ্যান্ড তুমি ড্রেস পরে রেডি, তোমার স্কুল বাস আসবে, মাঝখানে যেটা খেয়ে বেরোবে, ওটা মায়ের খাবারটা দিতে দেরি হচ্ছে, ইউ আর গেটিং আপ 10 মিনিট স্প্যান or 5 মিনিট স্প্যান, টু ইউটিলাইজ দ্য স্প্যান। ঠিক আছে, মা খাবার দিচ্ছে, তো ঠিক আছে বসে যাচ্ছে, মা খাবার দিচ্ছে, এনজয় করছে, খাবার যখন মোবাইলে খুটখুট করে নিচ্ছে, ওই 5 মিনিট স্প্যানটাকে তুমি হয়তো পড়াশোনা করে ইউটিলাইজ করতে পারবে না, কিন্তু ফিরে সন্ধ্যেবেলাতে কি পড়বে সেই প্ল্যানিংটা ওই 5 মিনিট বানানোর জন্য কিন্তু না, যে এক্স্যাক্টলি বাড়ি ফিরে আমি কি করতে চলেছি, আমার মাথার কাছে ক্ল্যারিটি চলে আসবে যে দিস ইজ দ্য থিং আই এম গোয়িং টু ডু when I return to the home. So these are the things. Immediately মোবাইলে হোক, প্যাডে হোক, যেটাই আছে না কারণ নিজের কাছে ডায়েরি হোক, লিখে নিলে দ্যাট 5 মিনিট কিন্তু এনাফ একটা প্ল্যান করে নেওয়া, কুইক প্ল্যান, যাতে রেস্ট অফ দ্য ডে তুমি কেমন করে কাটাবে। আর তুমি হয়তো স্কুল বাসে যাচ্ছ, বা স্কুলে পৌঁছে তুমি জানো এই একটা দুটো পিরিয়ড আছে যেটা অফ পিরিয়ডই চলতে চলেছে, তো ওই অফ পিরিয়ডটাতে আমি কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টার পড়ে নিতে পারি কি, যেটা আমার পেন্ডিং চলছে, তো অ্যাকর্ডিংলি একটু মাইন্ডের মধ্যে মাইন্ডটা কিন্তু প্লে করাতে পারবে, আমি আজকে আমার আগের দিন পর্যন্ত যা পড়ার টার্গেট আমি নিয়েছিলাম তার মধ্যে 3টে জায়গা বাকি রয়ে গেছিল, ওই কোন 3টে বইয়ের মধ্যে একটা বা দুটো বইকে আমি ব্যাগে ঢুকিয়ে নিই, যাতে অফ পিরিয়ড যদি পাই আমি একটু উল্টে নিতে পারবো। বাট অনেক সময় দেখা যায় এরকম ফিলিং হয়তো পেয়েছো, স্কুলে গিয়ে হয়তো অফ পিরিয়ড যাচ্ছে, ফিলিং তৈরি হচ্ছে মনের মধ্যে একটা বই টই থাকলে কিছু দেখে নিতাম, একটু পরীক্ষার সামনে আসছে, একটু উল্টে নিতাম, একটু রিভিশন করে নিতে পারতাম, বাট ওই প্ল্যানিংটাই করে আসেনি, কোন বইটা দেখবে কি দেখবে বইটাই নিয়ে আসেনি, আর সেই কারণে টাইমটাও বেসিক্যালি গুলতানি করে ওয়েস্ট হচ্ছে। স্কুলেও কিন্তু একটা টাইম পেলে হয়তো টিচার আসেনি, হয়তো ব্রেক চলছে, কিছু একটা এনি একটা ফালতু টাইম যাকে বলে, যে ক্লাসটা হচ্ছে না, ওই ক্লাসটা হচ্ছে না সময় এরকম ফিলিং স্ট্রংলি অনেকবার তৈরি হবে, বিশেষ করে এক্সামের 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে, যে একটু হাতের কাছে একটা বই থাকলে একটু দেখে নেওয়া যায়, ওই জায়গাটা বাড়ি বাকি রয়ে গেছে একটু দেখে নেওয়া। কিন্তু ওই বাড়ি থেকে যখন বেরিয়েছো তার আগে যদি 3টে মিনিট বা 5টা মিনিট এক্সট্রা দিয়ে দিতে, যে আমি এদিক ওদিক করবো না, আমি স্নান করার পরে খাবারটা ঠিক আগে একটা 5 মিনিটের তো গ্যাপ পাই, ওই গ্যাপটাতে আমি কি কি এক্স্যাক্টলি স্কুলে গিয়ে করতে পারি, সেই 2-3টে বই নিয়ে চলে যাই, বা একটা বই নিয়ে চলে যাই, এন্ড যদি স্কুলে কোনো অফ টাইম পাই, ওই টপিকটা যেটা আমার একটু করা হয়ে ওঠে না, বা একটু হালকা রিভিশনের দরকার আছে, যেটা স্কুলের ক্যাওসের মধ্যে করা পসিবল, হালকা রিভিশনের কাজটা ওখানে করো। কেউ কোনোদিন এরকম ভাবে চিন্তা করেছো যে বেঙ্গলি ইংলিশ যে সাবজেক্ট গুলোর জন্য অতটা মাথা লাগে না, ওই স্কুলে অ্যাকচুয়ালি কেউ যদি চায় ওই ডিনার টাইম আর লাঞ্চ টাইমে প্যাক আপ করতে পারে, তাকে আলাদা করে পড়তেই বসতে হয় না সাবজেক্ট গুলো।
একদিকে ডিনার চলবে, অন্যদিকে বইটা চলবে। ডিনারও স্লোলি চলবে, বই পড়াও স্লোলি চলবে। 8 ঘন্টা করে ডেলি দিয়ে দাও ডিনার টাইম। ওই টাইমটা সাবজেক্টের জন্য টাইমই দিতে লাগে না, কারণ ওখানে অত আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার নেই। ওখানে ব্যাপারটা হচ্ছে মেনলি ব্যাপারটা ফিল করা, মেমোরাইজ করা, অ্যান্ড দেন কিছু হয়তো আনসার মুখস্থ করা, কিছু গ্রামার প্র্যাকটিস করা। তো লাইট সাবজেক্ট, সেটার জন্য আরামসে তুমি দিয়ে দিতে পারো তোমার এভরিডে। যদি তুমি ডিনারের ½ আর লাঞ্চের ½ এভরিডে এই 1 আওয়ার যদি এই সাবজেক্ট গুলোর জন্য দাও, এই সাবজেক্ট গুলো আলাদা করে কোনো টাইমই নেয় না। ঠিক আছে, আমি ডিনার আর লাঞ্চ টাইমটা এইভাবে ইউটিলাইজ করে নিই, কারণ ডিনার করতেও টাইম আছে, করে করে খাচ্ছি, তো টাইম টেকিং, আমি তো ভুলছি না একদম। লাগছে, আমি ½ পর্যন্ত দিয়ে দিলাম। যদি এক্স্যাক্টলি টেক্সটটা পড়তে ইচ্ছা হচ্ছে না, তো ইউটিউবে তো এখন প্রচুর ম্যাটেরিয়াল আছে। প্রত্যেকটা ইংলিশ টেক্সটের ম্যাটেরিয়াল আছে, প্রত্যেকটা বেঙ্গলি টেক্সটের এক্সপ্লেনেশন ভিডিও, খানিক সুন্দর করে সাজানো ডেমনস্ট্রেশন আছে। আমার বইতে চ্যাপ্টারটা পড়তে ইচ্ছা হচ্ছে না, বিকজ চ্যাপ্টারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আছে, একটা কালারফুল ফিলিং আসছে না। তো ঠিক আছে, ওই চ্যাপ্টারের উপর ইউটিউবে তো অনেক কেউ না কেউ ভিডিও বানিয়ে রেখেছে তার এক্সপ্লেনেশন দিয়ে, সেই ভিডিওটা দেখো, এতে চ্যাপ্টারটা ইনসাইটটা পেয়ে যাও। অডিও ভিজুয়াল ব্যাপারটা একটু এফেক্টিভ হয় রাদার দ্যান সিম্পল ভিজুয়াল। তো দেখে নাও, এইভাবে কেউ চিন্তা করেছিলে আগে অব্দি যে আমি এইভাবে টাইমটা, আমার ডেইলি টাইমটা, ছোট ছোট টাইমটা ইউটিলাইজ করতে পারি? তো টাইম ম্যানেজমেন্ট ফার্স্ট পয়েন্টটা বলছি। ফার্স্ট পয়েন্টটাতে বলে তারপরে আমরা এখানে স্টার্ট করব। ফার্স্ট পয়েন্টটা হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট পয়েন্টটা তখনই আসছে যখন হচ্ছে এই জিনিসটা হচ্ছে খুচরো পয়সার মতো। আমরা সবসময় 100 টাকার নোট, 500 টাকার নোট, 1000 টাকা, 2000 টাকা, 1000 টাকা তো নোট নেই, 2000 টাকার নোট, এইটাতে বেশি ইম্পর্টেন্স দিই। হ্যাঁ, এই টাকাটা থাকলে আমি এত এত কিছু করতে পারবো। এভরিডে বা এভরি উইকের শেষে যতটা খুচরো পয়সা বাঁচে, ওটাকেও যদি তুমি অ্যাকুমুলেট করো, দেখবে অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ ওটা ভালো রকম অ্যাকুমুলেট হয়ে যাবে। ওটা খুচরো পয়সা যেহেতু, ফিলিংটাই আসে না যেটা বাঁচাবো। ঠিক আছে, আছে। তো টাইম ম্যানেজমেন্টের ফার্স্ট পয়েন্টটা তোমাকে মাথায় রাখতে হবে, ইউ হ্যাভ দ্য টাইম, ইউ আর জাস্ট নট ইউটিলাইজিং ইট। তোমার কাছে আছে পয়সা করি, কি ফর্মে আছে? 2000 টাকার নোট ফর্মে, খুচরো ফর্মে। কারণ অনেক কাজ আছে, অ্যাক্টিভিটিস আছে, লাইক টিউশনস আছে, স্কুল আছে, বন্ধু বান্ধব আছে, খেলা আছে, আইপিএল ম্যাচ চলছে আছে, অনেক কিছু আছে। কিন্তু তার সঙ্গে খুচরো পয়সা ফর্মে তাই টাইমটা, 2000 টাকার নোট ফর্মে, তাই তোমার মনে হচ্ছে টাইম। দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট অফ টাইম ম্যানেজমেন্ট। দেখা যায় হাউ টু ডু। দেখি একটু লিখে ফেলো, দেখি কে কিরকম লিখছে, আমি একটু দেখি। তোমার তোমার খুচরো টাইম হলে কাজ চলে চলে গেছে। খুচরো টাইম কাছে দিনের শেষে 2 ঘন্টা পড়ে আছে, তাতে কাজ চলে যাবে তোমার, ছেড়ে দাও। টাইমের রেসপেক্ট দেখো। তোমার কাছে যদি খুচরো টাইম কিছু আছে, দিনের শেষে সারাদিন হেক্টিক গেছে, আর দিনের শেষে খুচরো টাইম পড়ে আছে 8 ঘন্টা, তোমার মনে হচ্ছে 8 ঘন্টায় কিছুই করা পসিবল নয়, বাট 8 ঘন্টা তো কি কি কেমন করে তার মাইন্ড পড়ে আছে প্র্যাকটিক্যালি, চলে গেছে, সব চলে গেছে। ঠিক আছে, তো একটু নিজের নিজের ডায়েরি বা নোটপ্যাড যেটা এনেছো, তাতে আজকের দিনটা কেমন করে স্পেন্ড করতে চলেছো তার একটা লিস্ট তৈরি করা দেখি। আজকে কেমন করে স্পেন্ড করতে চলেছো, তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন থেকে সমদর্শী, আজকের রেস্ট অফ দ্য টাইম কেমন করে এক্স্যাক্টলি স্পেন্ড করতে চলেছো, কি কি অ্যাক্টিভিটি তাতে করতে চলেছো, জাস্ট লিস্ট অফ। এন্ড এর জন্য টাইম থাকবে জাস্ট 2 মিনিটস। অনলি 2 মিনিটে ইউ হ্যাভ টু মেক দ্য প্ল্যান, কি কি করতে চলেছো রেস্ট অফ দ্য টাইম। ফার্স্ট চিন্তা করো, নট নেসেসারি সেটা পড়াশোনার সঙ্গে রিলেটেড হতে হবে। হোয়াট আর দ্য অ্যাক্টিভিটিস ইউ আর গোয়িং টু ডু আফটার দ্য সেশন। এন্ড কোন অ্যাক্টিভিটির জন্য কতটা টাইম নিচ্ছ সেটা না মেনশন করলেও চলবে, জাস্ট অ্যাক্টিভিটি, যে আজকে পারপাস হচ্ছে এই 4টে অ্যাক্টিভিটি করে ফেলা, আর এই 2টো অ্যাক্টিভিটি করে ফেলা, আর এই একটা অ্যাক্টিভিটি কমপ্লিট করা, আর এই 4টে অ্যাক্টিভিটি কমপ্লিট করা। জাস্ট এইটুকু আমার পারপাস, যে আজকের দিনে আমার টার্গেটটা হচ্ছে দ্যাট ইজ কল্ড আ টু ডু। ইউ শুড হ্যাভ আ টু ডু লিস্ট।
ডে বাই ডে টু ডু লিস্ট। কমলিকা তো দেখি ভাবছে এটাও বসে বসে, মাথার মধ্যে প্ল্যান নেই। মোটামুটি হয়ে গেছে, সবারই হয়ে গেছে, 2 মিনিটস আপ হয়ে গেছে। আমি সারা জীবনে প্ল্যান বানাতে বলিনি। ঠিক ঠিক লিখে ফেলো দেখি, আর 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 কিছুক্ষণ টাইম দেবো। হয়ে গেছে সবার? অঙ্কিত সমদর্শী লিখেছিস নাকি? হ্যাঁ। ভেরি গুড। অঙ্কিত, দেবজিৎ হয়ে গেছে? তোমার হয়েছে? লিখেছিস? ভেরি গুড। আচ্ছা, তো শোনা যাক প্রথমে কে কটা, স্টার্টিং উইথ ইউ সমদর্শী, বলো কটা অ্যাক্টিভিটি লিখেছিস? স্যার অ্যাকচুয়ালি আপনার কোর্সের আগে এটা আমি এমনি ডেইলি বেসিসে করি, তো আমি আগে থেকে লিখে রেখেছি। হ্যাঁ, বেশ, তো বল এখন আজকে সেশনের পর থেকে তোর হাতে কতগুলো অ্যাক্টিভিটি আছে? তো আপনার ক্লাস শেষ হওয়ার পরে আগের দিন যেটা পড়েছি আগে রিভাইজ করব, দেন আমাদের দালালের কেমিস্ট্রি থেকে মুখস্থ করব, ওকে। তারপর স্যাটারডে পড়া করব, অ্যান্ড তারপর ফিজিক্যাল এডুকেশন মুখস্থ করব, তারপর গ্রামার প্র্যাকটিস করব, অ্যান্ড দেন ওই বায়ো হোমওয়ার্ক করব, অ্যান্ড দেন 2 পাতা কনসেন্ট করব। মানে রাফলি আমি যতটা রিকল করলাম 7টা অ্যাক্টিভিটি, 7 অ্যাক্টিভিটিস এন্ড অল আর রিলেটেড টু স্টাডি, রাইট? 7টা মতন অ্যাক্টিভিটিস আছে, যেগুলো অ্যারাউন্ড 1 to হাফ অ্যান আওয়ার করে, 1 hour to 1.5 hour করে একটা অ্যাক্টিভিটি ডিউরেশন, এন্ড টোটাল 7 অ্যাক্টিভিটিস আর দেয়ার, রাইট? হ্যাঁ স্যার, টাইমিং লিখে রেখেছি নিজে। ফাইন। অঙ্কিত, কতগুলো অ্যাক্টিভিটি হলো? 4টে। রাহিন, মনিকা, 5টা। 4টে, 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 2টো, 1টা, 9টা, গুড। 7টা। তো দেখো, এই নিজেরাই দেখতে পাচ্ছ টাইম সবার জন্য সেম আজকে সেশনের পর থেকে, না সবার জন্য সেম, বাট নাম্বার অফ অ্যাক্টিভিটিস ভ্যারি করে গেছে। তো অন অ্যান অ্যাভারেজ ধরে নিচ্ছি যে যাই অ্যাক্টিভিটি লিখেছো, অ্যারাউন্ড নিজের অ্যাক্টিভিটি গুলো স্টাডি করলে দেখতে পাবে সেগুলো 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা স্প্যানের অ্যাক্টিভিটি লিখেছো। তো মোটামুটি 1 ঘন্টার মধ্যে শেষ হতে পারে, বা 2 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা, এরকমই একটা স্প্যান অফ অ্যাভারেজ সবারই অন অ্যান অ্যাভারেজ আছে, রিলেটেড টু স্টাডি হোক বা রিলেটেড টু রিভিশন হোক, এরকম কিছু একটা আছে। কিন্তু তার মধ্যে আহির লিখেছে 9টা করেছে, আর অ্যাজ লো অ্যাজ 2টো কার একটা আছে, একটা বা দুটো অ্যাক্টিভিটিকে প্ল্যান করেছে। তো এইখানেই হচ্ছে, তোমার কাছে যদি টু ডু লিস্ট একটা না থাকে, তুমি রেস্ট অফ দ্য ডে কে কেমন করে প্ল্যান করতে চলেছো তার যদি প্রপার একটা লিস্ট না থাকে, পার টাস্কের জন্য কতটা করে টাইম তুমি দেবে সেটাও তুমি ডিসাইড করতে পারবে না। ইভেন যদি সব অ্যাক্টিভিটিও লিখেছে, যদি এটাও ধরে নি যে সবাই 7টা করে অ্যাক্টিভিটি লিখেছে, হ্যাঁ সবাই মোটামুটি বুঝেছেন 7টা করে অ্যাক্টিভিটি, ম্যাক্সিমামটাই ধরলাম যে সবাই ওটাকে লিখেছে, স্টিল তারপরেও যদি তোমার কাছে কি কি অ্যাক্টিভিটি টু ডু লিস্টটা না থাকে, তাহলে তুমি সেই পার অ্যাক্টিভিটির জন্য কতটা টাইম অ্যালট করবে, এক্স্যাক্টলি কতটা টাইম আছে সেটা তো পরে ক্যালকুলেশন হবে, আগে পার অ্যাক্টিভিটিতে তোমার লাগবে কতটা টাইম এইটাও জাজ করতে পারবে। একটা অ্যাক্টিভিটির জন্য আমার অ্যাকচুয়ালি টাইম লাগবে কতটা, 1 ঘন্টা লাগবে, আধ ঘন্টা লাগবে, 2 ঘন্টা লাগবে। একটা এক্সাম্পল দিচ্ছি, আনসারটা দেবে, প্রত্যেকের থেকে আনসার চাই। কোনো একটা বইয়ের ফার্স্ট লাইনটা পড়ছো বা ফার্স্ট প্যারাগ্রাফে, একটা লাইন ছেড়ে দিই, একটা প্যারাগ্রাফ ধরে নিই, যে একটা প্যারাগ্রাফে মেবি ধরো প্যারাগ্রাফ, কম্প্যাক্ট প্যারাগ্রাফ, কোনো কেমিস্ট্রি রেসপেক্টে বলছি না বা কোনো ফিজিক্সের রেসপেক্টে বলছি না, কম্প্যাক্ট লাইন বাই লাইন প্যারাগ্রাফ আছে, মেবি ধরো একটা ইংলিশ লিটারেচারের কোনো প্যারাগ্রাফ আছে। তো ওই পুরো প্যারাগ্রাফটা পড়ার জন্য হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন, কতটা টাইম লাগা উচিত, বলুন কি লাগা উচিত পুরোপুরি গ্র্যাব করার জন্য একটা প্যারাগ্রাফ সেন্টেন্স, কতক্ষণ টাইম লাগা উচিত পুরোটা বোঝার জন্য? আধ ঘন্টা, 5 থেকে 10 মিনিট, ওকে, 5 মিনিটস, 2 মিনিটস, 10 মিনিটস, 15 মিনিটস, 5 মিনিটস, 4 to 5, 2 to 3। সমদর্শী কতক্ষণ লাগা উচিত একটা সেন্টেন্স, একটা প্যারাগ্রাফ কন্টেনিং 10 to 12 সেন্টেন্স রিড করে স্যার গ্র্যাব 10 করার মিনিট জন্য? অ্যান্ড স্যার 10 মিনিট এমনি মেমোরাইজেশন অ্যান্ড 5 মিনিট রিভিশন। মানে কতক্ষণ টোটাল হলো তাহলে? 15। 15 মিনিটস, রাইট? তো সেম প্যারাগ্রাফ, এ দেখো শোনো, পয়েন্টটা বোঝো, সেম প্যারাগ্রাফ এখানে আমার লাগবে, কারোর মনে হচ্ছে অ্যাজ লো অ্যাজ 2 মিনিটস লাগবে, হাফ অ্যান আওয়ার থেকে 2 মিনিট, রেঞ্জটা বুঝতে পারছো?
কারোর ফিল হচ্ছে অ্যাভারেজ একটা ফিলিং আসছে অ্যারাউন্ড 10 to 15, যেটাতে অ্যাভারেজ আসছে, নিজেরাই দেখতে পাচ্ছ আনসার থেকে 10 to 15টা অ্যাভারেজ আসছে, কারোর 10 কারোর 15, আর অ্যাজ লো অ্যাজ এসছে 2 মিনিট আনসার, অ্যাজ হাই অ্যাজ এসছে হাফ অ্যান আওয়ার আনসার। এই একটা প্যারাগ্রাফ পড়তে অ্যাকচুয়ালি ট্রু সেন্সে এই সেন্সটাই প্রপারলি ডেভেলপ না যে কতক্ষণ লাগা উচিত। হোয়াট ইজ তোমার এক্সপেকটেশনটাতেই ঝামেলা আছে। It is the expectation you are doing from yourself, right? You're expecting from yourself যে আমার 2 মিনিট লাগা উচিত, বা আমার আধ ঘন্টা লাগা উচিত, বা আমার 15 মিনিট লাগা উচিত। যদি এবারে তোমাকে ব্রেক ওয়াইজ একদম দেখাই, 10 to 12 সেন্টেন্স আছে, একদম ব্রেক ওয়াইজ দেখছে, পুরোপুরি লজিক্যালি দেখো 10 to 12 সেন্টেন্স আছে, আপনি ধরে যে 10 সেন্টেন্স আছে, ফার্স্ট সেন্টেন্সে ইউজুয়ালি কটা করে ওয়ার্ড থেকে কোনোদিন কাউন্ট করেছো? ইউজুয়ালি 9 ওয়ার্ডস মতন থাকে রাফলি, ম্যাক্সিমাম সেন্টেন্স হয়, তার থেকে কমপ্লেক্স ইউজুয়ালি করে না। হ্যাঁ, বড় হয় অনেক সময়, সেখানে ক্লজ জুড়ে যায়, তো হুইচ বা হাউ এরকম করে সেন্টেন্সটা বড় করছে, তো একটা 9 ওয়ার্ডের সেন্টেন্স এগেন হুইচ হাউ কিছু দিয়ে কম্বাইন করে এগেন আর একটা 9 ওয়ার্ডের সেন্টেন্স বা অ্যান্ড দিয়ে কম্বাইন করে, এরকম ভাবে থাকে ইউজুয়ালি। তো মোটামুটি ভাবে 90 ওয়ার্ডস মতন থাকছে রাফলি। 10 সেন্টেন্স হলে একটা সেন্টেন্সে যদি ম্যাক্স টু ম্যাক্স 9 ওয়ার্ডসও থাকে, তাহলে 90 ওয়ার্ডস থাকছে। যখন তুমি 90 ওয়ার্ডস রিড করতে হবে, আমি বলেছিলাম একটা প্যারাগ্রাফ রিড করতে হবে, নাও কামিং দ্য কোয়েশ্চেন, 90 ওয়ার্ডস রিড করতে হবে, নাও কতক্ষণ লাগতে পারে? 90 ওয়ার্ডস, 90 ওয়ার্ডস পার ওয়ার্ড 1 মিনিট করে, 9 হুম, আধ ঘন্টায় 4 মিনিট 5 মিনিট, 90 ওয়ার্ডস। দ্যাট ইজ এক্সেলেন্ট পয়েন্ট। যখনই তুমি জিনিসটাকে ব্রেক করে দিলে তোমার নিজের এক্সপেকটেশন, তার মানে তোমার মনে হচ্ছে আরো কম টাইমে ব্যাপারটা ম্যানেজ করা পসিবল। এবার বলো, আগে তোমরাই যখন বলছিলে যে 10 মিনিট লাগবে, এখন সেই তোমরাই বলছো 5 মিনিটসে হবে। এক্সট্রা 5 মিনিট সেভ করলে কি সেভ করলে না? কিভাবে সেভ করলে? জাস্ট বাই লুকিং টু দ্য ম্যাটার ইন আ ডিফারেন্ট ওয়ে। আমি একটা প্যারাগ্রাফ পড়ছি না, আমি 90 ওয়ার্ডস পড়ছি। তো ব্রেকটা বুঝতে পারলে যে কোথায় ব্রেক করলে তুমি? আমি একটা ওয়ার্ডস পড়ছি। দুটো আরো এক্সাম্পল দিচ্ছি পুরো জিনিসটাকে ক্লিয়ার করার জন্য, যাতে কিভাবে কোথায় টাইম ফালতু যায় এটা প্রথমে ফিল করতে পারবে। টাইমটা ফালতুটা যায় কোথায়, নিজের থেকে এক্সপেকটেশনই ক্লিয়ার নয় যে আমার অ্যাকচুয়ালি আমার ক্যাপাবিলিটি কি, আমি একটা ওয়ার্ড পড়তে অ্যাকচুয়ালি কতক্ষণ টাইম নিই। সবারই এই ফিলিংটা ক্লিয়ারলি হয়েছে যে কম টাইম লাগছে না, যার যাই মনে হচ্ছিল তার থেকে কমে এসছো যখনই বলেছি 90 ওয়ার্ড। আরো একটা এক্সাম্পল দিচ্ছি। আমি যখন 10 স্ট্যান্ডার্ডে ছিলাম, তো আমার যে টিচার ছিলেন, যার কাছে আমাদের সাবজেক্ট ছিল, আমি ফ্রম ওয়েস্ট বেঙ্গল, তো আমার সাবজেক্টে ফিজিক্যাল সায়েন্স বলে একটা পেপার ছিল। ফিজিক্যাল সায়েন্সের পেপারটাতে ফিজিক্স আর কেমিস্ট্রি কম্বাইন্ড 100 মার্কস, অ্যান্ড 90 মার্কসের তার থিওরি এক্সাম হতো, 10 মার্কসের তার ভাইভা থাকতো। তো ভাইভাটাতে স্কুল ফুল মার্কস দিতে ইউজুয়ালি, অ্যান্ড 90 মার্কসের 10 বলছি থিওরিক্যাল পেপার ছিল, যেটা তোমাদের 80, তো 90 মার্কসের পেপার ছিল। তো আমাকে আমার টিচার ক্লিয়ারলি একদিন বলেছিলেন, আমি পাজেল হচ্ছিলাম লাইক আগে আগে রিপোর্টের আগে আগে, এই কারণে পাজেল হচ্ছিলাম কারণ প্রিপারেশন ভালো ছিল, বাট তার আগের যে স্কুলের এক্সাম গুলো হয়েছিল দুমদারাক্কা মার্কস ঠিকঠাক লিখেছিলাম, স্টিল কমা দিইনি, পুরো মার্কস উড়িয়ে দিয়েছে, এরকম ড্রাস্টিক্যালি মার্কস উড়িয়ে দিয়েছিল। যেখানে আউট অফ 90 আমি এক্সপেক্ট আপ, সেখানে আমার মার্কস ছিল 30, এমন মার্কস উড়িয়েছিল প্রি বোর্ডস এর আগে যে এক্সাম, সেই এক্সামটাতে কোনো একটা টার্মিনাল এক্সাম ছিল, তো র্যান্ডম মার্কস উড়িয়েছিল। সো আই ওয়াজ ড্যাম লো লেফট হবে এরপরে, এক্সপেক্ট করছিলাম এত এত মার্কস রিডাকশন। তো টিচার আমাকে একটা কথা বলেছিলেন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট রিলেটেড টু দিস টাইম ম্যানেজমেন্ট। উনি মার্কসের রেসপেক্টে বলেছিলেন, বাট দ্যাট গোজ উইথ টাইম ম্যানেজমেন্ট ভেরি ওয়েল। ভালো করে বোঝো, 90 মার্কস পেপার, উনি আমাকে বললেন অ্যাট এ টাইম 90 মার্কস নিয়ে চিন্তাই না করো। 90 মার্কস নিয়ে অ্যাট এ টাইম চিন্তাই না করতে। 90 মার্কসের পেপারে কোশ্চেনের ডিস্ট্রিবিউশনটা এরকম থাকতো যে 10 মার্কসের করে 9টা কোয়েশ্চেন থাকতো, আর প্রত্যেকটা 10 মার্কস আবার 1+2+1+2 এরকম করে ডিভিডেড থাকতো। উনি বললেন অ্যাট এ টাইমে জাস্ট 1 মার্কের চিন্তা করো, অ্যাট এ টাইমে জাস্ট 1 মার্কের চিন্তা করো যে 1 মার্কটা কি করে শিওর, 1 মার্কটা কি করে শিওর হবে।
ওয়ান মার্ক করে চিন্তা করো, আর একটা 1 মার্কের কোয়েশ্চেনের আনসার লেখার জন্য কতটা টাইম লাগা উচিত সেই এক্সপেকটেশনে এসো। 90 মার্কসের জন্য 3 আওয়ার্স লাগবে কিনা ওটা মাথা থেকে বার করে দাও। বলো 1 মার্কের জন্য কতক্ষণ টাইম তুমি নেবে? আমি বললাম স্যার 1 মার্কের আনসার লেখার জন্য ম্যাক্সিমাম 2 মিনিটস নেব। ম্যাক্সিমাম আমি 2 মিনিটস আপনি তখন বললেন 2 মিনিটস ইজ মোর, বেশি চাই নিশ্চয়। তাহলে 90 মার্কসের পেপার লেখার জন্য তোমার কতক্ষণ যাওয়া উচিত? 180 মিনিট যাওয়া উচিত, রাইট? 180 মিনিট মানে কতক্ষণ? এক্স্যাক্টলি 3 আওয়ার্স হয়ে যাচ্ছে। তোমাকে একটু কমে আসতে হবে, তোমাকে এইখানে এইখানে এইভাবে ম্যানেজ করতে হবে, এই করতে হবে। তো যতক্ষণ উনি আমাকে মার্কস ওয়াইজ এই ব্রেকআপটা দেখালেন, তার আগে পর্যন্ত আই ওয়াজ ভেরি লো কনফিডেন্ট। না, আমাকে একসাথে 90 মার্কসের চিন্তা আমি করছি বলে আমার চাপটা লাগছে। আমি যদি 1 মার্কের চিন্তা করি আমার মনে হচ্ছে ইজি, 1 মার্ক ক্র্যাক করা ইজি, 1 মার্কে স্কোর করা ইজি, 90 মার্কসের একসাথে স্কোর করা ডিফিকাল্ট। সেম গোজ উইথ দিস টাইম গেম অলসো। তো টাইমকে যখনই তোমাকে ক্র্যাক করতে হবে, তুমি দেখছো তোমার টাইম ম্যানেজ হচ্ছে না, কোনো প্রবলেম হচ্ছে, ইউ শুড ব্রেক ডাউন দ্য অ্যাক্টিভিটিস। একটা সেন্টেন্স পড়া নয়, একটা প্যারাগ্রাফ পড়া নয়, একটা ওয়ার্ড পড়া, একটা চ্যাপ্টার পড়া নয়, 2টো পেজ পড়া, 4টে রিয়াকশন পড়া নয়, প্রত্যেকটা রিয়াকশনস এর ইকুয়েশন একটা একটা করে পড়া। ইউ হ্যাভ টু ব্রেক দ্য অ্যাক্টিভিটি। তোমাকে বলা হলে এখান থেকে কিছুটা দূর যাও, ওই পুরো দূরটা কি করে যাবে নয় একসাথে, এখান থেকে বেরিয়ে ইমিডিয়েট নেক্সট স্টপটা অব্দি কি করে যাবো, এটা কত তাড়াতাড়ি যেতে পারে, নেক্সট স্টপটা কি করে যাবো সেটা কত তাড়াতাড়ি যেতে পারে, এই ওয়েতে তোমাকে আসতে হবে। অ্যাক্টিভিটিকে ব্রেক করতে হবে। টাইম একই থাকবে, বাট অ্যাক্টিভিটিকে ব্রেক করলে তোমার কাছে ওটা ইজিলি ডুয়েবল লাগবে। এক্ষুনি লেগেছিল তোমার, ঠিক আছে? তো এই পুরো জিনিসটার জন্য ফার্স্ট গো উইথ আ টু ডু লিস্ট। তোমার কাছে টু ডু লিস্ট না থাকে, তুমি যদি ধরো বানাতে বসছে, একটা অ্যাক্টিভিটি হলো, তারপরে বসেছো, ঠিক আছে? নেক্সট ইউ শুড হ্যাভ প্রায়োরিটাইজেশন। যে কটা অ্যাক্টিভিটি করলে টু ডু লিস্ট বানিয়ে নিলে, টু ডু লিস্ট বানানোর সময় র্যান্ডামলি বানাও, ভাবতে হবে না এটা আগে করবো ওটা পরে করবো। বানানো একবার হয়ে যাওয়ার পরে, হ্যাঁ 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এই অর্ডারে যাও। যেটা ইমিডিয়েটলি আছে কালকে আগে করব, সেটা অনেকটা পরে আছে, 2 দিন পরে আছে, সেটা পরে করবো। প্রায়োরিটি আর টু ডু লিস্ট আর লাইক দ্য গোল পোস্ট, 3 কাঠির মধ্যে বলটাকে মারতে হবে। গোল করতে গেলে এত বড় মাঠ কি কেউ দেখবে? মেসি কি ওই 3 কাঠিও দেখা বলে তোমার মনে হয়? আমার মনে হয় একটুখানি জায়গা দেখে ওইটুকুর মধ্যে দিয়ে পাস করাতে হবে। কারণ যখন বল একটা কর্নার দিয়ে ঢোকে তখন কি অ্যাকচুয়ালি যে ফুটবলার সে কি পুরো গোলটা দেখছে? যে একটা বলকে কর্নার দিয়ে যখন ঢোকানোর কথা ভাবছে, দেখছে নাকি অঙ্কিত? ওইটুকু হোল দেখছি। তোমাকেও সেম ওয়েতে আসতে হবে, যে আমার কাছে যাই হোক কি ওয়াইজ যেতে হবে, যদি থাকে আমি কি করতে চলেছি। যতক্ষণ না নিজের মনে ওই ক্ল্যারিটি আসবে যে আমি কি করতে চলেছি, ততক্ষণ ওই এই বাকি গেমটা খেলতে পারবো। যে আমি যাই করতে চলেছি সেটাকে ব্রেক করে দেবো, আর ব্রেক করে তাড়াতাড়ি তাড়াতাড়ি করবো, এই গেমটা আসবে। তো দ্যাট ইজ দ্য ফার্স্ট হ্যান্ড। আজকে থেকে যেটা স্টার্ট করা উচিত, সকালবেলা উঠে বা আগের দিন রাত্রেবেলা শুতে যাওয়ার আগে ইউ শুড হ্যাভ আ টু ডু লিস্ট অ্যান্ড ইউ শুড প্রায়োরিটাইজ দ্যাট টু ডু লিস্ট। ইমিডিয়েট সকালে উঠেই এটা, নেক্সট এটা, নেক্সট এটা, অ্যান্ড অ্যাট এনি কস্ট ওটাতে স্ট্রিক্ট থাকা যতটা পারা যায়। 100% যদি কেউ স্ট্রিক্ট থাকে, তুমি জানবে তার যথেষ্ট ভালো সে মুভমেন্ট করছে। যার টু ডু লিস্ট বানিয়েছে, এখানে একটা প্রবলেম তৈরি হয় কি বলতো? তুমি ধরো নিজের একটা টু ডু লিস্ট বানালে, কেন তোমরা নিজেরা প্রত্যেকটা টাইম টেবিল বানিয়েছেন, প্রত্যেকটা টাইম টেবিল ফেল করেছে, ইয়েস অর নো? কি টাইম টেবিল প্রত্যেকে বানিয়েছে আর প্রত্যেকটা টাইম টেবিল ফেল করেছে? নিজে বানিয়েছো নয় মা বাবা বানিয়ে দিয়েছে? কারণটা হচ্ছে কেন, কারণ লাস্টের স্লাইডটা দেখবো মা বাবাটা কেন বিশেষ করে ফেল করে। এমনিতে জেনারেল ওয়েতে নিজেরাও যেটা বানাও সেটা ফেল করে যায়, কেন বলতো? তোমরা ইভেন একটা এখানে এপিআই টেস্ট অনেকে দিয়েছো, এপিআই টেস্টটা দেওয়ার সময় এরকম ফিলিং আসছিল কিনা টাইমটা বড্ড শর্ট, সবকটা কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে পারলাম না? দ্যাট ইজ দ্য মেন প্রবলেম। এখন আমাকে সবটা খেতে হবে, জরুরি নয় সবটা খেতে হবে, যেটুকু খাবো ওটুকুতে যেন বদহজম না হয় সেটার জন্য। তো তুমি যখনই নিজের একটা টু ডু লিস্ট বানালে,
তোমার মাথায় অটোমেটিক্যালি কি এক্সপেকটেশন সেট হলো বলো তো? ওই সবটা নামাতে হবে। নিজেই বানানো টু ডু লিস্ট নিজেই নামাতে পারছি না, জরুরি নয়। ইউ শুড, ওখানেই তো ম্যানেজমেন্টের ব্যাপারটা আসছে, যে আমি বানিয়েছি 10টা টু ডু লিস্ট, কিন্তু 10টার মধ্যে 5টা আমি এভরিডে কমপ্লিট করি, আমার 50% সাকসেস রেট। কিন্তু তুমি জানবে ওই 50% সাকসেস রেট যদি এভরিডে তুমি ম্যানেজ করো, তাহলে দেখবে হিউজ ভলিউমে তুমি এগিয়ে আছো, হিউজ অ্যাক্টিভিটি তুমি টার্ন ওভার করছো এভরিডে, এভরি মান্থে, এভরি উইকে। আর তুমি ডিপ্রেস কোথায় হচ্ছ, যে আজকে অ্যাক্টিভিটিটা মাত্র 50% হলো, কালকে থেকে আর বানাবোই না, গিভিং আপ। আজকের অ্যাক্টিভিটিটা মাত্র 50% হলো, নিজেই তৈরি করে অ্যাক্টিভিটি, তাও আবার কালকে থেকে আর বানাবোই না, মানে আমি যাই বানাই না কেন, টার্গেট যাই সেট করি না কেন, আমি ফুলফিল করতে পারি না। ভালো করে বোঝো, এখানে কেউ তোমাকে জাজমেন্ট করছে না, তুমি নিজে বানাচ্ছ, তুমি নিজেই ফুলফিল করছো, তুমি নিজেই নিজেকে মার্কস দিচ্ছ, নিজেই নিজেকে ফেলিওর ডিক্লেয়ার করছো। ট্র্যাপটা কে বানাচ্ছে? নিজেই বানাচ্ছ। ট্র্যাপটাকে চেঞ্জ করো, নিজে টার্গেট দাও, নিজে যতটা পারবে অ্যাচিভমেন্ট করো, অ্যাচিভমেন্ট পরে নিজেই নিজেকে সাবাসি দাও, আমি 50% অ্যাচিভ করেছি। ম্যাটার অফ জোক নাকি? কালকে কি চেষ্টা করো 51% অ্যাচিভ করো। ক্লিয়ার? তো নিজে নিজেকে ফেলিওর ট্র্যাপে ঢুকিও না, যে আমি নিজেই পারলাম না, কাল থেকে বন্ধ করে দেবো। সাকসেস ট্র্যাপে ঢোকাও, আমি আজকে 50% পেরেছি, কালকে 60। বুঝতে পেরেছো মাইন্ডসেটে কোথায় প্রবলেম হচ্ছে? তো এই জিনিসগুলোতে একটু ওয়ার্ক করো। প্রায়োরিটাইজেশনটা একটা পয়েন্ট। চলে আসছি এবার টাইম ক্যালকুলেশন, দ্যাট ইজ দ্য বিগেস্ট পার্ট। এই পুরো সেশনটার কি হচ্ছে এই স্টেপটা, টাইম ক্যালকুলেশন। তার দুই একজন জানে, সাগ্নিক জানে, তো বাকিরা যারা জানো না ভালো করে বুঝে নাও। হাউ টু ক্যালকুলেট ইউর টাইম। 24 আওয়ার তো টোটাল আছে। কাকে দিয়ে স্টার্ট করবো? তাড়াতাড়ি হাত তোলো, যে যে আগে হাত তুলবে তাকে দিয়ে। তোকে দিয়ে স্টার্ট করছি, তো ওই কাহিনীটা জানে, সাগ্নিকও জানে অনেকটা। তো কামিং টু দ্য টাইম ক্যালকুলেশন, ভালো করে বুঝবে। ওর লাইফস্টাইলটাকে অ্যাজ এ এক্সাম্পল হিসেবে নিচ্ছি। সমদর্শী বুঝতে পারছিস? এতদিন অব্দি কোনো ডাউট আছে? কিছু জিজ্ঞেস করার আছে? জিজ্ঞেস করা থাকলে করতে পারিস। ফাইন। কোথাও যদি ইন্টারাক্ট করার ইচ্ছা হয়, বা কোথাও যদি মনে হয় যে স্যার এইখানটার একবার তোর জন্য কেমন হবে অ্যাপ্লিকেবল, আমাকে জিজ্ঞেস করবি। তো আমরা অনিকেতের টোটাল ডে এর টাইম ক্যালকুলেশন, সেই পুরো জিনিসটাতে এখন ফোকাস করছি। তো ইন দিস ওয়ে ইউ শুড ডু ইয়োর টাইম ক্যালকুলেশন, এটা এখন তোমাদেরকে শেখাতে চলেছি। স্টার্টিং উইথ অনিকেত। তো তুমি আমাকে বলো, সকালবেলা ঘুম থেকে ওঠো কখন? এভরিথিং ইউ হ্যাভ টু শেয়ার, ইজ ইট ওকে উইথ ইউ, যে সবকিছু শেয়ার করতে? ফাইন, ফাইন। তো বলো স্টার্টিং। তো 6:30 থেকে 7:30, ইউ হ্যাভ টু ফিক্সড ফার্স্ট ইয়ার আইদার 6:30 or 7:30, দের ইজ নো রেঞ্জ। তোমাকে টাইম ম্যানেজমেন্টের ফিক্স করতে হবে। শোনো ভালো করে, টাইম ম্যানেজমেন্টের ফার্স্ট ক্রাইটেরিয়া, কোনো রেঞ্জ চলবে না এখানে, একদম ডট তো ডট। 6:30, 6:30, 6:35, 6:45, 6:50, 6:50, 6:53, 6:53, নো রেঞ্জ। অ্যাভারেজ অ্যাভারেজ না, একদম ফিক্স 7টা তো 7টা। হ্যাঁ, তার জন্য ওঠার জন্য 5 মিনিট আগে থাকতে 10টা অ্যালার্ম লাগাও, ডাজন্ট ম্যাটার। 7টা মানে 7টা, 7টা মানে ঠিক আছে, 7টা, 7টা 1 2 ঠিক আছে, 7টা থেকে 7:15। যখন তুমি রেঞ্জে যাচ্ছ, ইউ নো যে ইউ চুজ দ্য ল্যাটার এন্ড। 7টা তুমি টার্গেট করে সেট করেছো প্ল্যান, রেঞ্জে গেছে আমি 7টা থেকে 7:15 মধ্যে উঠি, ইউ আর লুজিং দ্যাট 15 মিনিটস। কারণ তোমার মন বলবে ঠিক আছে 7:15 অব্দি তো ওঠার টার্গেট রেখেছি, 7টা থেকে 7:15 উঠি, এটাই তো সবাইকে বলে এসেছি, 7:15 উঠলেই চলবে। কিন্তু প্ল্যান যখন করেছো 7টায় উঠি, সেই রেসপেক্টে প্ল্যান করেছো, তো দিনের শুরুই হচ্ছে 15 মিনিট লস। ঠিক আছে? ফার্স্ট অফ অল ইউ শুড বি স্পেসিফিক। 7টা মানে 7টা, 1 মিনিট আগেও নয়, পরেও না। এবার হ্যাঁ, অ্যাডজাস্টমেন্টের জন্য কিছুটা টাইম যাবে, দ্যাট ইজ দ্য নর্মাল ওয়েস্টেজ। কিন্তু তার উপর যেন অ্যাডিশনাল ওয়েস্টেজটা না আসে, যে আমি রেঞ্জ বানিয়ে একটা ওয়েস্টেজ করে ফেলবো। নর্মাল ওয়েস্টেজ ওটা আসবেই, 100% তো তুলতে পারবো না। ক্লিয়ার? তো 7টা মানে 7টা, তো ধরে নিলাম 7টার সময় তুমি ঘুম থেকে ওঠো, দেন এই শোনো এদিকে, দেন তো এখানেও তুমি ইউ হ্যাভ টু বি ফিক্সড। যে ফ্রেশ হওয়া মানে, ভালো করে বোঝো, প্রত্যেকটা স্টেজে ব্রেক করছি। ও একটা ওয়ার্ড বলছে, আমি ওয়ার্ডটাকে ব্রেক করে দেখিয়ে দিচ্ছি কতক্ষণ টাইম নেওয়া উচিত, যাতে ব্রেনকে সেভাবে গ্রুম করতে পারো। একদিনে অ্যাচিভ করা পসিবল নয়, যদি অ্যাচিভ করে যাবে যেদিনকে, সেদিনকে বুঝতে পারবে গেমটা পুরো। ও বলছে ফ্রেশ হওয়া, ফ্রেশ হওয়া বলতে মোটামুটি 2-3টে অ্যাক্টিভিটিস থাকে সেখানে, ব্রাশ করা থাকে, মুখে চোখে জল দেওয়া থাকে, ওয়াশরুম যাওয়া থাকে। তো দিস আর দ্য মেন অ্যাক্টিভিটিস।
ইউ শুড বি ভেরি স্পেসিফিক যে আমি প্রত্যেকটার জন্য কতক্ষণ টাইম নেব। ঠিক আছে, ব্রাশ করতে আমি 5 মিনিট বলে যেন 15 মিনিট না, করছি তো করেই যাচ্ছি, করতে করতে নিউজ দেখেই যাচ্ছি, সোশ্যাল মিডিয়া স্ক্রল করেই যাচ্ছি, ব্রাশে মুখে চিবিয়েই যাচ্ছি, টেস্ট খেয়েই যাচ্ছি। You have to be specific everywhere, you have to be specific যে আমি 5 মিনিটের মধ্যে ব্রাশ কমপ্লিট করব। স্পেসিফিক ব্যাপারটাকে নিজের কাছে বুস্ট করার জন্য তুমি একটা কাজ আরামসে করতেই পারো, যে হাতে ওয়াচ কি বলে রিস্ট ওয়াচ পরেই শো সারাদিন, ডাজন্ট ম্যাটার। আমি দেখে নেবো, আমি 7:10 স্টার্ট করেছি, 7:15 মধ্যে আমাকে তাও, বাট ওটাই আর কি, তোমাকে তোমাকে ওই জায়গাটাতে মোটিভেট থাকতে হবে যে আমি 7:10 স্টার্ট করলাম অ্যাক্টিভিটি, আমি 7:15 মধ্যে ব্রাশ করা শেষ করে। এখানে বারবার বলছি তুমি একদম 100% ফিক্স থাকতে পারবে না, বাট এটা তোমাকে গাইডলাইন দেবে, হ্যাঁ টাইম ফ্রেমের মধ্যে বেঁধে রাখবে। তুমি ক্রস করলে তোমার চাপ তৈরি হবে, না আমি ক্রস করছি, আমি ফালতু টাইম ওয়েস্ট করছি। এই ফিলিংটাই তো মনে হয় আসে না যে ফালতু টাইম ওয়েস্ট হচ্ছে, এটা যখন আসে ততক্ষণে 3 ঘন্টা ওয়েস্ট হয়ে গেছে, তারপরে গিয়ে মনে হয় আরে ফালতু টাইম ওয়েস্ট হচ্ছে, বিকজ টাইমটা সামনে সবসময় টিক 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 করছে। তো ফার্স্ট অফ অল তোমাকে স্পেসিফিক হতে হবে। তো ফ্রেশ তুমি 15 মিনিটস নিলে ক্লিয়ার, দেন ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট ওকে ওকে, দেন তারপরে সকালে উঠেই বকা দেন না। ওকে, যাক পড়লে কতক্ষণ পড়লে, যে এইগেন ইউ হ্যাভ টু ফিক্স ভেরি স্পেসিফিক, আমি কতক্ষণ পড়বো। ওকে, তারপরে মা ব্রেকফাস্ট দিল, দেন আফটার ব্রেকফাস্ট, আফটার ব্রেকফাস্ট, ব্রেকফাস্টের জন্য কতক্ষণ টাইম নিচ্ছ তুমি, ব্রেকফাস্টের জন্য কতক্ষণ টাইম নিচ্ছ? 15 মিনিট, ওকে ফাইন, দেন দেন বেশ, এই এই আস্তে, কেউ একজন শেয়ার করছে শোনো, তাহলে নিজেদের সঙ্গে রিলেট করতে পারো। বলো, ল্যাব খেলো, ঠিক, বেশ। মানে সকাল থেকে 11টা পর্যন্ত বেসিক্যালি তোমার 2 ঘন্টাই পড়া হয়েছে, 7টায় উঠেছো, 11টা বেজে গেছে, অ্যান্ড 2 ঘন্টাই পড়েছো, মোটামুটি এটাই সবার স্টোরি। এতটাও না, তার থেকে কম, ঠিক আছে, শুনছি তোমারটা। তারপরে বলো, তারপরে 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 বেশ, আবার ঘুমিয়ে পড়লে, বেশ, তারপরে বেশ। এখন অব্দি রেকর্ড তাই আছে, সকাল থেকে 2 ঘন্টা পড়েছে, মাঝখানে শুধু বাবার প্রেশারে মাঝখানে হতে আরো দুপুর বেলা 1-1.5 ঘন্টা পড়েছে। 2 ঘন্টা ফোন খাটার পরে কিন্তু গিল্ট ফিলিংটা আসছে, ঠিক আছে, 5 মিনিট, তারপরে 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 ওয়েল ওয়েল, আস্তে আস্তে, তারপরে বেশ। ঠিক আছে, আপাতত জেনারেল ডেলি বেসিস বলছি, আর কেউ শেয়ার করতে চাও বলো, তুমি আহির শেয়ার করো, তোমার ডেলি অ্যাক্টিভিটি কিরকম। দাঁড়া দাঁড়া, আহির একটা ঘুম থেকে ওঠো, একের পরে এক লেজেন্ড আছে এখানে বসে, এই আস্তে 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 নিজেরাই রিলেট করতে হবে। এই দাঁড়া দাঁড়া, একজনের সাথে 10টা, মানে ঘুম থেকে ওঠার পরে রেস্ট হচ্ছে, সারা রাত ঘুমিয়ে প্রচুর ক্লান্ত হয়ে গেছিস, তাই একটু রেস্ট নিচ্ছিস, তাই তো?
ফাইন তাহলে মানে ওই বাসগুলো টাইম টেবিলটা ধরার জন্য যেরকম প্রথম 10 মিনিট চালায় একদম যে টাইমটা দেখাতে হবে। ওকে, লাঞ্চ নান এগুলো কুইকলি প্যাক হচ্ছে, বেশ। ওকে ওকে। মানে ফোন দেখাটা শুধু রাত্রেবেলা থাকছে না সারাদিনও থাকছে? ওকে, বেশ। আর কেউ শেয়ার করতে চাও? বলো। এক্সাইটেড, বলো। হ্যাঁ ঠিক আছে, বলো, তারা ডিস্টার্ব করেছে আমার। বই দেখা আছে, মুখ দেখার মতো। মানে বেসিক পড়াই হয়নি, রিভিশনটা আগে হয়ে গেল। ওকে ওকে ওকে। কি কাজ হয় ল্যাপটপে? রিচার্জ হয়? বিজনেস চলে কোনো? কারোর রিচার্জ? কি কাজ হয় ল্যাপটপে 11টা থেকে 2টো পর্যন্ত? গেম? ওকে ফাইন। করো না, পড়তে বসো। পড়াশো। এই জিনিসটা তো দেখো, যে বুঝতে পারবে না সেখানে বলবে। টোটাল টাইম ইউ হ্যাভ হাউ মাচ? তো প্রথমে you have to break that 24 hours. How much minute? 3600। কত মিনিট? 24 hours in 24 into 60 কত হয়? ক্যালকুলেট করো, ক্যালকুলেট করো। 24 into 60 how much minutes? Something like exact, be accurate. Be accurate. কত? 24 hours into 60 how much second? How much second? করো, be specific। 144 into 60, this much of second, right? Imagine this much of amount is credited every day in your bank account. And at the end of the day you have zero, তোমার কিছু থাকবে না। Next day again this much of amount will be credited in your bank account. At the end of the day it will be again zero. যদি বাঁচাও সারাদিন ধরে, নেক্সট ডে ধরে ক্যারি ফরওয়ার্ড হবে না। এই অ্যামাউন্টের টাকা, 86400 টাকা এভরিডে তোমার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে। And দিনের শেষে কিন্তু তুমি যদি বাঁচাও, খরচ যদি না করতে পারো, এমন না যেটা ক্যারি ফরওয়ার্ড হবে, ইউর লস। পরের দিনকে এগেন ফ্রেশ দিস মাচ অফ অ্যামাউন্ট উইল বি ক্রেডিটেড। ইউজ করতে পারলে ভালো, না ইউজ করতে পারলে এগেন লস। এগেন তোমার কাছে অ্যামাউন্ট অফ টাকা ক্রেডিট হচ্ছে। তুমি কি সারাদিনের টাইমটাকে, মানে টাকাটাকে ছেড়ে 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 ইউজ করো? অ্যান্ড টাইম ইজ মানি, টাইম ইজ মোর দেন মানি। টাকাকে যেখানে 86400 টাকা এভরিডে ক্রেডিট হলে তাকে ছেড়ে ছেড়ে ইউজ করবে না, পুরো টাকা পারলে উধারে নিয়ে জিনিস কিনে নেবে। কালকে বাকিটা দিয়ে দেবো, কালকে তো আবার আসবে, বাকিটা দিয়ে দেবো, আজকেই আমার এটা চাই। ওয়াই উইথ টাইম? টাইমে যেখানে এভরিডে এত সেকেন্ড করে ক্রেডিট হচ্ছে, এভরিডে এভরিডে তোমার কাছে এতগুলো করে সেকেন্ড ক্রেডিট হচ্ছে, 24 আওয়ার্স নয়। ব্রেক করো টাইমকে।
ইউজুয়ালি একটা ছোট্ট স্টোরি বলছি, হিন্দু ধর্মে এরকম ইউজুয়ালি একটা গাইডলাইন আছে যে তারা টাইমকে দেখে হচ্ছে মান্থ, বছর, এই সমস্ত হিসাবে বিভিন্ন গল্প টল্পতে এগুলো বলা হয়েছে। এই গল্প করার সময় যে 1 মাস হয়ে গেল এখনো তার দেখা পায়নি, ও কল্ড বলছি, বলছে না কিন্তু 1 সেকেন্ড হয়ে গেল এখনো তার দেখা পায়নি। তো বেসিক্যালি 1 মাসের একটা টাইম ফ্রেমে তারা চলে, এটাই নর্মালি হিন্দু ধর্মের বিভিন্ন কথাতেই জিনিসটা মেনশনড আছে। মানে তুমি ভাইবস তো পাবে যে টাইমটা চলছেই, আইদার তোমার মান্থের বেসিসে আর তোমার ইয়ারের বেসিসে, বাট তোমাকে যদি ম্যানেজ করতে হয় ইউ হ্যাভ টু ব্রেক দ্যাট টাইম ইন সেকেন্ড। ওকে, এভরি সেকেন্ডের কথা ভাবতে হবে। এই মোমেন্টে আমি কি করতে পারি, এই মোমেন্টে আমি কি করতে পারি, নেক্সট মিনিটে কি করতে পারি, নেক্সট টু নেক্সট মিনিটে কি করতে পারি। তাহলে তুমি বুঝতে পারবে তোমার কাছে অ্যাকচুয়ালি হিউজ অ্যামাউন্টের টাইম তোমার কাছে অ্যাভেলেবেল আছে। প্রথমে এই ফিলটা করতে হবে যে অ্যাভেলেবেল আছে। এবারে তোমার একটা ডেইলি লাইফস্টাইল অনুযায়ী আমি দেখিয়ে দিচ্ছি তোমার কাছে সত্যি সত্যি তোমরা তো হলিডে ইউজ করে যে তিনজনে শেয়ার করলে, তিনজনে তিনটা হলিডের কথা শেয়ার করি এখন। স্কুল টাইম ধরেছো, টিউশন টাইম অল্প স্বল্প ধরেছো, তো দেখে নাও, ভালো করে বুঝে নাও যে কেমন করে নিজের অ্যাভেলেবেল টাইমটাকে ক্যালকুলেট করে এভরিডেতে। তো যে কোনো একটা জেনারেল স্কুল ডেজ এর কথা বলছি যেখানে টিউশনও আছে একটা। ইউর টাইম স্টার্টস উইথ ধরে নিলাম 7 AM। ওকে, হাউ ইউ শুড ফ্রেম দ্য টাইম। 7 AM ধরলাম তোমার টাইম স্টার্ট হচ্ছে, কটার সময় স্টার্ট হচ্ছে, অ্যাভেলেবেল টাইম তোমার স্টার্ট হচ্ছে 7 AM মর্নিং, রাইট? ধরলাম তোমার ঘুম 7টা, যদি 7টা করো করতেই পারো, বাট এখন বাকিটা চেঞ্জ হতে থাকবে, যে যেরকম ওটা ফ্লেক্সিবিলিটি থাকছে, বাট আমি 7টা ধরনের স্টার্ট করছি। তো তারপরে ইউ শুড হ্যাভ আ ক্লিয়ার কাট আইডিয়া যে ফ্রেশ অ্যান্ড ব্রেকফাস্ট এই পুরোটা মিলিয়ে আমি কতক্ষণ নেব। 30 মিনিটস আমি ধরলাম, 30 মিনিটস ক্রুজলি করা যায়, কোনো প্রেশার লাগবে না 30 মিনিটের মধ্যে শেষ করে 30 মিনিট, এরকম কোনো তাড়া নেই। ক্রুজলি আরামসে ফ্রেশ হওয়া, ব্রেকফাস্ট, এই 30 মিনিটে টাকা পাই জন্য আমি আসছি, সবাই ওটার জন্য টাইম দেবো আমি। আগ্নিক জানে ওটার জন্য টাইম আছে, সবাই ওটাও থাকবে, ওটার টাইমও থাকবে। তো ভালো করে শোনো, 30 মিনিটস চলে গেল তোমার, এই টাকা ওইদিকে, 30 মিনিটস চলে গেল তোমার কিসে, ব্রেকফাস্টে অ্যান্ড অল এগুলোতে, ক্লিয়ার? তারপরে তুমি সকালবেলা আমি ধরলাম যদি স্কুল মর্নিং এ হয় তাহলে একরকম, স্কুল যদি ডেতে 11টা থেকে হয় তাহলে একরকম। আমি ইউজুয়ালি ধরে নিচ্ছি সবার স্কুল এখন মোটামুটি মর্নিং বেসিসেই চলছে, লাইক 7টা 8টা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, এরকম 8টায় একটা স্পেন স্টার্ট হচ্ছে। তার মানে তুমি ইমিডিয়েটলি ব্রেকফাস্ট করার পরে সকালে কোনো টাইম আর পাচ্ছ না, লাইক এবারে স্কুলের জন্য রেডি হওয়া হচ্ছে, স্কুলের জন্য স্নান করা এটসেট্রা হচ্ছে, স্কুলে বেরিয়ে যাচ্ছে। আর স্কুল থেকে ফিরছো কখন, 2টো 2:30টে 3টে আমি ধরে নিলাম, আরে 3টে ধরে নিলাম, তুই 12টায় ফিরলি, এক্সট্রা 3 ঘন্টা চিল কর। তো স্কুল থেকে ফিরছো কটায়, স্কুল থেকে ফিরছো কটায়, 3টে ধরে নিচ্ছি, ওই জন্য বললাম আগে ফিরে গেলে 3 ঘন্টা চিল কর। তো 3টে ধরলাম স্কুল থেকে ফিরছো, লেটেস্ট বাই 3টে ফিরে যাচ্ছ, 3টার সময় ফিরে দেন একটু লাঞ্চ করছো আর একটু রেস্ট নিচ্ছ, 1 আওয়ার ধরে নিতে পারি ওখানে যাচ্ছে। তো স্কুল স্কুল টাইমে চলে যাচ্ছে কতক্ষণ, 8 to 3, 8 to 3 কতক্ষণ হয়, 9টা 10টা 11টা 12টা 1টা 2টো 3টে, 7 আওয়ার্স স্কুলে চলে গেল, ক্লিয়ার? স্কুল, তারপরে তুমি এলে, এসে কি করলে, একটু ফ্রেশ হলে, খেলে দিলে, ঘুমোলে, ল্যাব খেলে, পড়াশোনার কিন্তু নামগন্ধ নেই এখন অব্দি, বলছিও না করতে, চলে গেল। তারপরে রেস্ট অ্যান্ড বাকি অল অফ দিস কতক্ষণ চলে গেল, 1 আওয়ার, টোটাল কতক্ষণ বেরিয়ে গেল, 8 বেরিয়ে গেছে, ইয়েস অর নো, 8.5 আওয়ার্স বেরিয়ে গেছে। ওকে, ঘুমানোর জন্য আমি ধরে নিলাম 7 আওয়ার্স বেরিয়ে গেছে, 7 আওয়ার্স স্লিপ, রাত্রেবেলা ঘুমোবে, সকালবেলা উঠবে 7টার সময়, তো সারাদিন 24 আওয়ার্স মধ্যে 7 আওয়ার্স গন ফর স্লিপ। তো 7 আওয়ার্স এখানে চলে গেছে, 8.5 আওয়ার্স ফুল ওভার হয়ে গেছে তার মধ্যে, তো কতক্ষণ গেছে, 15.5 আওয়ার্স ওভার, ঠিক আছে? এবার আমি ধরলাম এর মধ্যে লাঞ্চ হয়ে গেছে, স্নান হয়ে গেছে, সো কল্ড ফ্রেশ হওয়া, ব্রেকফাস্ট, এভরিথিং ডান। এরপর আমি ধরলাম ডিনারের টাইম, ডিনার প্লাস সো কল্ড ব্রেক, চিল করা, গসিপ করা, এই করা ওই করা, 1 ঘন্টা ধরে নিচ্ছি, 15 মিনিটে ডিনার ডিনার করলে 45 মিনিট সোশ্যাল মিডিয়া ডুবে রইলে, ঠিক আছে? কতক্ষণ গেল, আরে 1 ঘন্টা মিলিয়ে ডিনার, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল গেম খেলো, ক্লিয়ার? 1 আওয়ার বেরিয়ে গেছে, ওকে?
dinner and all this time. Hectic. তো তোমার সোশ্যাল মিডিয়া, গেম, ডিনার এগুলো নিয়ে বেরিয়ে গেল আরো 1 ঘন্টা। ঠিক আছে, এবার তোমার বললাম একটা টিউশনসও আছে, তো টিউশন টাইম 2 ঘন্টা, যাতায়াত মিলিয়ে আরো 1 ঘন্টা। 3 hours টিউশন টাইমে বেরিয়ে গেল। ক্লিয়ার কাট? ভেরি গুড। হাউ মাচ আওয়ার ইউর লেফট? এখানে 7 গেছে, এখানে 8 গেছে, 15.5 গেছে, এখানে 16.5 গেছে, রাফলি 5 নয় 4.5, 4.5 ঘন্টা লেফট। ঠিক আছে, 4.5 ঘন্টা যদি বেরিয়ে তার মধ্যে থেকে এবারে আরো ফার্দার 1.5 আওয়ার দিয়ে দিলাম চিল করার জন্য, আরো চিল, চিল হি চিল। দ্যাট ইজ আ, আরে তুমি দেখো, এরপরেও দিয়ে দিলাম 1.5 আওয়ার্স ওভারঅল ব্রেক। দুটো এত হেকটিক ডে তো এত ফাঁকা টাইম, দিস ইজ দ্য অ্যাকচুয়াল সিনারিও। এত হেকটিক ডে তো এত ফাঁকা টাইম, যে এত ব্রেক দিয়ে দিচ্ছি মনে হচ্ছে স্যার ব্রেকই দিচ্ছেন খালি দুটো, এন্ড স্টিল 1 মিনিট শেষ করে নিতে দাও। হাউ মাচ টাইম ইউ আর লেফট? দ্যাট ইজ দ্য চিল্লা খুচরো। ওটা হচ্ছে চিল্লার খুচরোটা, খুচরো টাইম। দিনের শেষে তাহলে কতক্ষণ পাচ্ছি? একটা হেকটিক ডে তো কোথাও মনে হয়েছে খুব ক্রুজ টাইট ফিলিং আছে, সাফিসিয়েন্ট ব্রেক আছে, সাফিসিয়েন্ট রেস্ট আছে, ডিনারের সাফিসিয়েন্ট টাইম আছে, ব্রেকের জন্য সাফিসিয়েন্ট টাইম আছে, এন্ড এভরি অ্যাক্টিভিটির জন্য, স্কুলের জন্য সাফিসিয়েন্ট টাইম আছে, টিউশনের জন্য লাগে না সবসময়, বাড়ির পাশে টিউশন হলে 5-10 মিনিটের টিউশন ম্যানেজ হয়ে যায়, তো লাগে না সবসময়। এন্ড এভরিডে টিউশনসও নেই, তো এভরিডে তারপরে কতক্ষণ ঘন্টা? 7 ডেজে কতক্ষণ হয়? 21 আওয়ার্স। এস অর নো? এটা হচ্ছে 7 দিনই স্কুল আছে, টিউশন আছে ধরে নি। এবারে ধরলাম এর মধ্যে 2 দিন স্কুল নেই, প্র্যাকটিক্যালি নেই, এস অর নো? তাহলে এক্সট্রা কতক্ষণ অ্যাড হলো? স্কুলের জন্য 14 আওয়ার্স চলে গেছিল। 2 দিন স্যাটারডে সানডে স্কুল নেই, তো 7 আওয়ার্স পাচ্ছ তো ওখানে, পাচ্ছ কি পাচ্ছ না? 14 আওয়ার্স অ্যাড হলো, তো 21 + 14 কত হয়? উইকলি 35 আওয়ার্স। তারপরেও কোনোদিন স্কুল যাবে না, কোনোদিন পাবলিক হলিডে আছে, কোনোদিন টিউশন ফি নেই, এসব ব্যাপারগুলো থাকছে। এন্ড এই ব্যাপারগুলো থাকছে মানে কিন্তু বাকি ব্রেক থেকে টাইম টানছি না, যে স্যার এখন টাইম ম্যানেজ দেওয়ার জন্য ব্রেক থেকেও টাইম টানছে। ব্রেক, গেম, ডিনার যার জন্য যা টাইম দেওয়ার দিয়েই দিয়েছি। তো মনে করো আর কি 5 ঘন্টা বেরোতে পারে সারা সপ্তাহ থেকে, যে কোনোদিন টিউশন যায়নি, কোনোদিন টিউশন ছিল না, কোনোদিন এক্সট্রা স্কুল ছিল বাট স্কুল তারপরেও যায়নি, স্কুল ছিল 7 আওয়ার্স স্কুলের জন্য দেওয়ার কথা কিন্তু দিইনি, তো স্টিল 5 আওয়ার্স এখান থেকে ম্যানেজেবল। তো উইকলি 40 আওয়ার্স ম্যানেজেবল, ইয়েস অর নো? ভেবে বলো, উইকলি অ্যাকচুয়ালি 40 আওয়ার্স ম্যানেজেবল না 40 থেকে বেশি আওয়ার ম্যানেজেবল? 40 আওয়ার্স দিচ্ছ না পড়ার জন্য, এখানে হয়ে যাচ্ছে প্রবলেম। কারণ দিনের শেষে যে 2 ঘন্টা বেঁচে থাকছে, ওই 2-2.5 ঘন্টাটাকে ইউটিলাইজ, এটা প্রথমেই বলেছিলাম, দিস ইজ লাইক খুচরো ফান্ড। সারাদিনে বেরিয়ে গেছে 2000 টাকার নোট, ওই হচ্ছে সারাদিন আমার চলে গেছে। স্কুল গেছে, টিউশন গেছে, এই গেছে, খেলা গেছে, ওই গেছে, সবকিছু গেছে। ব্রেক টাইমের জন্য 1.5 ঘন্টা ব্রেক টাইম আছে, আইপিএল ম্যাচ দেখে নাও, কোনো অসুবিধা নেই, গেম খেলে নাও, যার যা ইচ্ছা করে নাও। 1.5 ঘন্টা অ্যাডিশনাল ব্রেক দিয়েছি অ্যাপার্ট ফ্রম ডিনার। স্কুল থেকে আসার পরে ঘুমানোর জন্য কতক্ষণ বেঁচে আছে? 21 ঘন্টা। দিন স্কুল বন্ধ হতো, অ্যাডিশনাল 14 আওয়ার, 35 তো মিনিমাম হেসে খেলে বেরোচ্ছে। আর যদি কোনো একটা টিউশনে যদি বা দুটো টিউশনে যদি বাঙ্ক করো বা না যাও বা না থাকে কোনো একদিন, বা স্কুল একদিনও যদি বাঙ্ক করে, অ্যাডিশনাল একটা স্কুল যদি বাঙ্ক করো, পরে উইকলি একটা স্কুল তো অ্যাবসেন্ট সবারই আছে, তাহলে 42 আওয়ার্স। ওই তুমি ওই ধরে নেওয়াটা যদি না ধরো, তাই তো হিসাবটা দেখাচ্ছি আমার, এই না হয়, কারণ পুরো গেমটা হচ্ছে ফিলিং এর, যেটা শুরুতেই আসার পরে বলেছিলাম, যখন তুমি ওয়েট করছো ইউ আর ফিলিং টাইম ইজ মুভিং স্লো। যখন এই সেশন হচ্ছে, এখন কি কারোর ফিল হচ্ছে টাইম ইজ মুভিং স্লো উইথ থ্রু আউট দ্য সেশন? বাট ওয়েট টাইমটাতে 1 আওয়ার হয়ে গেছে কিন্তু, বাট কারোর কি ফিল হচ্ছে টাইম স্লোলি যাচ্ছে? কিন্তু ওয়েট টাইম হলেই মনে হয় ট্রেন আসছে না, ট্রেন আসছে না, কখন ট্রেন আসবে। দ্যাট ইজ অ্যাবাউট দ্য ফিলিং। আমি চেষ্টা করছি তোমার ফিলিংটাকে চেঞ্জ করতে, টাইমটাকে নয়। টাইম তো আমি কি চেঞ্জ করবো? টাইম তো নেচার ক্রিয়েশন,
আমি তোমার ফিলিংটা চেঞ্জ করার চেষ্টা করছি, আমি তোমার অ্যাপ্রোচটা চেঞ্জ করার চেষ্টা করছি টুয়ার্ডস টাইম। টাইমকে দেখবে কেমন করে, ঢুকেই নি পড়াশোনা ঢুকেছে শুধু এইখানে 3 ঘন্টার দিনে। এবারে তারপরেও তুমি নিট যেই ক্র্যাক না করতে পারলে টাইমের প্রবলেম। কিসব মজিদ, ম্যাজিক হয় কি হয় না? কি অঙ্কিত, টাইম পাওয়া যাবে কি যাবে না? আছে কি নেই টাইম অ্যাকচুয়ালি হাতে? কমলিকা, তাকনিক তো জানেই আছে কত কত টাইম। কি হাইট, টাইম অ্যাকচুয়ালি আছে না নেই হাতে? উইকলি জাস্ট 40 আওয়ার্স। আছে তো, উইকলি 40 আওয়ার্স তোমার কাছে আরামসে বেরোবে অ্যাকচুয়ালি অন অ্যান অ্যাভারেজ। এবার তোমাকে স্ট্যাটিস্টিক্স দিচ্ছি, অন অ্যান অ্যাভারেজ একজন স্টুডেন্টের দেখা গেছে উইকলি 45 আওয়ার্স এসে খেলে বেরোবে। উইকলি 45 আওয়ার্স, স্কুল টুল এইসব ম্যানেজ করে পাবলিক হলিডে সবকিছু মিলে তো বলছি তো 45 আওয়ার্স এসে খেলে বেরোবে। তো 45 আওয়ার্স উইকলি ব্যাস। যেদিনকে পার ডে তো তুমি ইকুয়াল টাইম পাচ্ছ না, না কোনোদিন 3 ঘন্টা পাচ্ছ, কোনোদিন 6 ঘন্টা পাচ্ছ, কোনোদিন 12 ঘন্টা পাচ্ছ, ইকুয়াল টাইম তো পার ডে পাচ্ছ না, কিন্তু উইকলি 45 আওয়ার্স পেয়ে যাচ্ছে। কি সমদর্শী বোঝা গেছে যে উইকলি কতক্ষণ পাওয়া যায়? ইয়েস স্যার। সমদর্শী ক্লিয়ার হয়েছে উইকলি এক্স্যাক্টলি কতক্ষণ, এই আসতে উইকলি কতক্ষণ এক্স্যাক্ট টাইম পাওয়া যাচ্ছে, ক্লিয়ার হয়েছে কি পুরোটা? হ্যাঁ স্যার। তো 45 আওয়ার্স এর উইকলি প্ল্যান তুমি বানাতে পারো। ওকে, কি 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 ভালো লাগছে সাগনিক, বলো আমার কিরকম লাগলো নতুন ভাবে জিনিসটা শুনে? কার মনে হচ্ছে টু মাচ ব্রেক হয়ে গেছে? আরে টু মাচ ব্রেক করার পরে উই হ্যাভ 45 আওয়ার্স, ইউজ দ্যাট 45 আওয়ার্স। মানে এটা 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 মনে হচ্ছে এটা তো কি পয়েন্ট হয়ে গেছে, এক্সট্রা এভরিডে। ওটাই তো ফিলিং তোমাকে দিচ্ছি, তুমি 1.5 ঘন্টা এনজয় করছো, যদিও মনে হচ্ছে 30 মিনিট এনজয় করছো, বাট অ্যাকচুয়ালি তুমি কতক্ষণ এনজয় করছো? 1.5 ঘন্টা। ডিনার টাইম 1 ঘন্টা লাগে না কারো ডিনার করতে, 10 মিনিটে ডিনার শেষ হয়ে যায়, তুমি নিজেই করো 15 মিনিটে সব টাকা, স্নান ডিনার সব একসাথে, স্নান লাঞ্চ, তাহলে এতক্ষণ লাগে না। এগেন 40 মিনিটস এর ব্রেক। স্কুল থেকে 3টায় আসছো, 4টে অব্দি বলছি পড়তেই হবে না, টিউশন আছে হয়তো 5টায়, তো 4টে থেকে 5টাও ব্রেক হচ্ছে। দিনে 3 ঘন্টা চাইছি শুধু পড়ার জন্য, 3 আওয়ার্স এভরিডে। তুমি 3 ঘন্টা এভরিডে দাও আর উইকলি 45 আওয়ার্স দাও, তারপরে দেখছি বাড়ি থেকে কাকে বার করছে। তুমি তুমি এই কারণে তোমাকে বাড়ি থেকে বার করছে, বাড়ি থেকে সমস্যা হচ্ছে কারণ উইকলি 45 আওয়ার্স দিচ্ছ না। তুমি ল্যাপটপ নিয়ে বসে আছো, ভালো করে বুঝবে, তুমি ল্যাপটপ নিয়ে বসে আছো, ডেস্কটপ নিয়ে বসে আছো, মোবাইল নিয়ে বসে আছো, ডাজন্ট ম্যাটার, তুমি বই নিয়ে বসছো না, দ্যাট ম্যাটার। তুমি ল্যাপটপ, ডেস্কটপ, বন্ধু বান্ধব, ট্যাবলেট, যা খুশি নিয়ে বসতে হবে, ডাজন্ট ম্যাটার, তুমি বই নিয়ে বসছো না, দ্যাট ম্যাটার। ক্লিয়ার? বাড়ি থেকে তোমাকে যে বকাটা দিচ্ছে ওটা এই কারণে দিচ্ছে না তুমি ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাবলেট আর মোবাইল নিয়ে বসে আছো বলে, এই কারণে দিচ্ছে আরে ভাই দিনের শেষে 3 ঘন্টা আছে, ওই 3 ঘন্টা তো বই নিয়ে বস, তো 3 ঘন্টায় তো আর কেউ যেন ডিস্টার্ব না করে সেই অ্যাটিটিউডে পর, 3 ঘন্টাও তুমি দিচ্ছ, ওইখানে বাড়ির লোক তোমার উপর বিরক্ত হয়ে যাচ্ছে, আরে কখন পড়ছে, ডেলি 3 ঘন্টা, স্কুলের দিনে এক্সট্রা 7 ঘন্টা, ওই বাকি টাইম এনজয় করছো করো, কিন্তু ওই 3 ঘন্টা 7 ঘন্টা ওই টাইমটা দাও যাতে উইকলি একটা 45 আওয়ার্স বেরিয়ে আসে। এইটা দিচ্ছ না বলে বাড়ির লোক প্রবলেম করছে। আর এইখানে দাঁড়িয়ে তোমাদেরকে আজকে বাড়িতে বলো, স্কুলে বলো, বন্ধু বান্ধবদের বলো, নিজের ফিলোসফিতে এটা ঢুকিয়ে নাও যে পড়াশোনাটাকে লাইফের 1 নাম্বার ডিস্ট্রাকশন বানাতে হবে। রেকর্ডিং হচ্ছে, পড়াশোনাটা লাইফের 1 নাম্বার ডিস্ট্রাকশন যেন, বাকি সব ডিস্ট্রাকশন এমনি ভুলে যাবে। বাড়ির লোক এই এই 3 ঘন্টাকে তাহলে তোমাকে ওই ডনের প্ল্যানের মতন এটা চেপে রেখে দেখাতে হবে।
এটা চেপে নর্মাল শিডিউল যেটাতে তোমরা চলো মান্থলি প্ল্যানিং এ, চললে হবে না। এই শিডিউলে চললে তুমি সবসময় ক্লাসে চলবে। আমি 1 মাসের মধ্যে এতটা পড়ে ফেলবো, আমি 1 সপ্তাহে এতটা পড়ে ফেলবো, আমি মেবি এই 6 মাসের মধ্যে এতটা পড়ে ফেলবো। আমি এই যেমন একবার সাগনিক আমাকে জিজ্ঞেস করেছিল, ডোন্ট মাইন্ড, ঠিক আছে, সাগনিক আমাকে একবার জিজ্ঞেস করেছে, স্যার 1 বছর যদি পেয়ে যাই যেই ক্র্যাক হয়ে যাবে তো? 1 বছরে এইটুকু বই কভার করে ফেলতে পারবো তো? অ্যাপ্রোচ নয় সাগনিক। 1 বছরে, 1 মাসেও, 1 সপ্তাহেও, একদিনেও, 1 ঘন্টায় কি করতে পারবো? ক্লিয়ার? তাই নো মান্থলি প্ল্যানিং, নো ইয়ারলি প্ল্যানিং তো ছেড়েই দাও, ইয়ারলি প্ল্যানিং তো ছেড়েই দাও, এই এদিকে শোনো, ইয়ারলি না করে ইয়ারলি প্ল্যানিং তো ছেড়েই দাও। নো ইভেন মান্থলি প্ল্যানিং, নো ইভেন daily planning or weekly planning. You should plan by hour. Every hourly you should have a plan. যে আমার এই আওয়ারে কি চাই, নেক্সট আওয়ারে কি, নেক্সট আওয়ারে কি, নেক্সট আওয়ারে কি। একটা দিন করে দেখো, চ্যালেঞ্জ করে বলছি আজকে এখানে রেকর্ডেড হচ্ছে, একটা দিন আওয়ারলি প্ল্যানিং করে দেখো, দেখবে সারাদিনে কত অ্যাক্টিভিটি করেছে। থাকো না, কি বারণ করেছে? এবারে তুমি তুমি বাড়ি গিয়ে একটা দিন 3 ঘন্টায় দিয়ে দেখো, ফুল হেক্টিক ডে, তাতে 3 ঘন্টা মাত্র দাও। হেক্টিক নেই তার মানে তোমার কাছে অ্যাডভান্টেজ আছে না, যেখানে অন্যরা মাত্র 3 ঘন্টা দিতে পারছে, একটা হেক্টিক ডেতে তুমি 6 ঘন্টা দিতে পারছো, তোমার কাছে অ্যাডভান্টেজ ওটা। তো ইউটিলাইজ দ্যাট অ্যাডভান্টেজ, ওটা তো তোমার কাছে অ্যাডিশনাল অ্যাডভান্টেজ, যে হেক্টিক নেই তারপরেও তুমি তোমার কাছে আছে। কারণ যারা হেক্টিক আছে সেও 3 ঘন্টা দিচ্ছে, দেওয়ার কথা বলা হচ্ছে। তাহলে যার হেক্টিক নেই সেটা অ্যাটলিস্ট 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা যতটা পারবে, ওটা তো নিজের সেলফ মোটিভেশন, যে আমার কাছে ওই 3 ঘন্টা দিয়ে লোকে এত কিছু করতে পারছে। স্যার বলছেন জাস্ট 3 ঘন্টা দাও, উইকলি 45 আওয়ার্স দাও। আমার কাছে ডেলি 6 ঘন্টা আছে, তো ডেলিতে এমনি আমার 42 আওয়ার্স হয়ে যাচ্ছে, অ্যাডিশনাল টাইম একটু জোর করে দাও, আমার 50-60 আওয়ার্স হয়ে যাবে উইকলি। ইরাহিন মাথা ঢুকছে তো? তো এই ওয়াইজ প্ল্যানিং কখনো করবে না, প্ল্যানিং সবসময় করবে আওয়ার বেসিসে। সকাল 6টা থেকে 7টায় কি করবো, 7টা থেকে 8টায় কি করবো, 8টা থেকে 9টায় কি করবো, দিস ইজ কল্ড মাইক্রো। ওকে, মাইক্রো করতে হবে সবসময় আওয়ারলি বেসিসে শিডিউল। ফর এক্সাম্পল একটা রাফলি প্ল্যানিং দিয়ে দিচ্ছি, তোমরা ফলো করতে পারো। সকাল 7টায় তুমি ঘুম থেকে উঠছো, তো আমি ধরে নিচ্ছি স্কুল টাইমটা সকালবেলাতেই আছে, ঠিক আছে? তো 7টা থেকে বেসিক্যালি 3টে অবধি ইউ আর ডুইং নাথিং, কোনো পড়া টড়া কিছুই হচ্ছে না। ফ্রেশ হচ্ছ, ব্রেকফাস্ট করছো, এটসেট্রা, স্কুল যাচ্ছ, স্কুল থেকে ফিরছো, স্নান করছো, রেডি হচ্ছ। তো বেসিক্যালি 3 আওয়ার নয়, আমি বললাম 3 PM নয়, 4 PM। নাথিং, সকালবেলা উঠে যান 4 PM, কিছু করছেন, অন্যান্য অ্যাক্টিভিটি হেক্টিক ডেতে চলে যাচ্ছে, প্ল্যান। ইউ শুড হ্যাভ utilize this 1 hour for your study before tuition. You should utilize the 1 hour. টিউশনটা মোটামুটি 5টা থেকে ধরলে গিয়ে স্টার্ট হচ্ছে, বা 6টা থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে? তো 3 ঘন্টা টিউশনের জন্য দেবো, তো তার আগে 1 ঘন্টার যাই টিউশন হচ্ছে না হচ্ছে সেই রিলেটেড রিভিশন করে নেওয়া, সেটা একটু পড়ে নেওয়া। তো 1 hour রাফ অন এখানটা তোমার 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টা এখানে ঢুকছে। তুমি 5টায় বেরোচ্ছ আর 3 ঘন্টা টিউশন ধরেছি, মানে 8টা তোমার লাগছে। 8টায় বাড়ি ফিরছো, আর 8টায় বাড়ি ফেরার পরে আরো আধ ঘন্টা এমনি চেঞ্জ করছো, ফ্রেশ হচ্ছো, 8:30 বেজে যাচ্ছে। তো এগেন 8:30 to 10:30 up to dinner, you should give this 2 hour for your study. So here is your again 2 hour, 3 ঘন্টা, 3 ঘন্টা এখানে ঢুকে গেছে, ঠিক আছে? 3 ঘন্টা মোটামুটি হয়ে গেছে। ডিনার করছো এন্ড ব্রেক নিচ্ছ, ধরলাম 11:30 থেকে 12:30 পর্যন্ত, সরি 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 10:30 থেকে 11:30। এই টাইমটা তোমার চিল করলে, যা করলে 11:30 পর থেকে এবার সকালে 7টায় উঠতে ইউ শুড হ্যাভ 12টার মধ্যে শুতে হবে, 7 ঘন্টা স্লিপ হলে 12টার মধ্যে শুতে হবে। তো তোমার 11:30 অব্দি এমনি ডিনারে বেরিয়ে গেছে, ওখানে অ্যাডিশনাল 1 ঘন্টা আধ ঘন্টা নিয়ে নাও, মোবাইল দেখো, 12টার সময় ঘুমো, 12টা 12:30 ঘুমায়, 7টা জাস্ট দিচ্ছি। এইখানে 3 ঘন্টা তোমার বেরোচ্ছে একটা হেক্টিক ডেতে, এই টাইমটা নষ্ট না। যেটা টিউশন যাওয়ার একটা 1 ঘন্টা, আর সন্ধ্যেবেলা টিউশন থেকে ফিরে যখন ফিরে যাচ্ছ তারপরে ডিনারের আগে পর্যন্ত খানিকটা,
এবার কোনদিন যদি দেখলে 3 ঘন্টাও পেলে না, হতেই পারে কোনো একদিন 3 ঘন্টাও পেলে না, 2 ঘন্টাই পাচ্ছ, সেদিনকে একটু দেখো ঘুমটাকে অ্যাডজাস্ট করে, অন্য কোনো টিউশনকে অ্যাডজাস্ট করে, এত এত ব্রেক ধরা আছে, ব্রেক গুলো থেকে টাইম কাটল করে যদি 3 ঘন্টা দিতে পারো, 1.5 ঘন্টা করে ব্রেকও ধরে রাখা আছে, ওই 1.5 ঘন্টা ব্রেককে কাটল করো যদি 3 ঘন্টা দিয়ে দিতে পারো, সেদিনগুলোকে ব্রেকটা নাও। হ্যাঁ, আমার দিনের শেষে এতই হেক্টিক ডে ছিল, দুটো টিউশন ছিল, আমি 3 ঘন্টাও বার করতে পারিনি, আমার কাছে 1.5 ঘন্টাই পড়ে আছে। তো ওই দিনটা ব্রেকটা নিও না, ওই দিনে 1.5 ঘন্টা এমনি পড়ে আছে, আর 1.5 ঘন্টা ব্রেকের জন্য রেখেছিলে, শুধু ডিনারের টাইমে ব্রেকটাকে ইউজ করো, বাকি যে অ্যাডিশনাল 1.5 ঘন্টা ব্রেকের জন্য রেখেছিলে ওই 1.5 ঘন্টা আর যেটা পড়ে আছে 1.5 ঘন্টা, এমনি একটা 3 ঘন্টা বানিয়ে নাও। তো অ্যাট এনি কস্ট চেষ্টা করো 3 ঘন্টা দিতে, আওয়ারলি বেসিসে প্ল্যানিং করে 7টা থেকে 8টা কি করবো, বা যদি 3টের সময় বাড়ি ফিরছো 3 থেকে 4টে কি করবো, 4টা থেকে 5টা কি করবো, 5টার সময় কি করবো, এক্স্যাক্টলি কি হবে। আর কি হবে, জেনারেল ওয়েতে বলছে এখন, ঠিক আছে, পার্টিকুলার কেসের জন্য কি করবো সেটা আসছে। এবার চলে আসে ব্রেকটা, বলেছিলাম ব্রেক মানে ব্রেনের রেস্ট, ব্রেক মানে এই নয় যে পড়া থেকে শিফট হয়ে ব্রেনটাকে অন্য অ্যাক্টিভিটিতে ঢুকিয়ে দিলাম, ব্রেক মানে ব্রেনের রেস্ট। চিল করা বলতে আমি বলছি কিন্তু তুমি অন্য যা খুশি করো, গেম খেলো, ব্রেনকে অ্যাক্টিভ করো, অন্য যা কিছু করো, যেটা 1.5 ঘন্টা আমি ধরেই রেখেছি যে চিল করার জন্য। কিন্তু যখন দুটো স্টাডির মাঝখানে কোনো একটা ব্রেকের কথা বলছি, সেই ব্রেক তোমার আইদার 5 মিনিটের বেসিসে হতে পারে, অথবা তুমি এটা ধরো 2-3 ঘন্টা নেচার, ব্রেক নেচার, মুভমেন্ট ব্রেক মানে সবই কিন্তু ব্রেনের রেস্টের কথা হচ্ছে। মুভমেন্ট ব্রেক মানে তুমি পড়ছিলে, ব্রেক নিচ্ছ, এই সময় তুমি একটু মুভ করে এসো, যাকে বলে পাইচারি করা। মেবি কোথাও একটা আশেপাশে গেলে, পাড়ার দোকান থেকে কিছু কিনে আনলে, কিনে না আনতে হয় বারান্দায় পাইচারি করলে, ছাদে পাইচারি করলে, ছাদ নেই বারান্দা নেই ঘরের মেঝেতেই পাইচারি করলে, গড়াগড়ি খেলে ঠান্ডার সময়, গরমের সময়, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু, বাট গিভ ইউ মুভমেন্ট। কারণ যখন বসে আছো, বসে বসে পড়ছো, তোমার ব্লাড সার্কুলেশন বন্ধ হচ্ছে, অ্যাক্টিভিটি ড্রপ করছে। তো এনি কাইন্ড অফ মুভমেন্ট ব্রেক, তুমি একটু বডিটাকে মুভ করাও, একটু রিল্যাক্স করো, হাত পা নাড়াও, সো কল্ড একটু যাকে বলে চিল করা, স্ট্রেচ আউট করো, সেগুলো করো, এন্ড এইভাবে একটা মুভমেন্ট আনো, যাতে ব্লাড সার্কুলেশন বডিতে বাড়ে। নাম্বার মেন্টাল ব্রেক, মেন্টাল ব্রেক মানে এই সময়টা একদম লিটারালি কিছুই চিন্তা করছো না, মানে চুপচাপ শুয়ে আছো, 5 মিনিটের জন্য চুপচাপ শুয়ে আছো। খুব ভালো হয় যদি এটাকে ম্যানেজ করতে পারো, ওই 5 মিনিট একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিচ্ছ, অ্যালার্ম লাগাচ্ছ, ঠিক 5 মিনিটের জন্য ঘুমিয়ে নিচ্ছ। ম্যানেজ করা ডিফিকাল্ট, বাট ইটস পসিবল। ইটস মোস্ট ডিফিকাল্ট, ড্যাম ইজি, আমি নিজে করতাম তাই আমাকে সব গল্প দিও না। তো ইটস ড্যাম ইজি। আমি যখন হস্টেলে থাকতাম, 2:20-তে ক্লাস স্টার্ট হতো, আর ওয়াশরুমের জন্য মারামারি লেগে থাকতো, তো সেই কারণে সবাই ওয়াশরুমে যাবে, সবাই আগে যাবে, তো 2:15 আগে কোনোদিন ওয়াশরুম পেতাম না। তো 2:15, মানে 2:10-12-তে স্নান করতে যেতাম, 2:15-এ স্নান করে বেরোতাম, 2:20 পর্যন্ত খেতাম, 5 মিনিটে, সবই 5 মিনিটে চলছে। তারপরে ক্লাস শুরু হয়ে গেছে 2:20-তে অলরেডি, আমি তখন খাচ্ছি। অ্যান্ড তারপরে 2:25-এর মধ্যে, 2:25 পর্যন্ত আমি জানি খাওয়ার পরে এবার ক্লাসে গেলেই ঘুম পাবে আর স্যারের ঝাড় খেতে হবে, তো 20 থেকে 25 5 মিনিট ঘুমোতাম, এক্স্যাক্টলি 5 মিনিটস। 25-এ উঠতাম, 30-এ ক্লাস যেতাম, এভরিডে 10 মিনিট লেটেই ক্লাসে ঢুকতাম, অ্যান্ড ঠিক আছে, দ্যাটস ওকে। তো 5 মিনিটে ঘুম পসিবল, প্র্যাকটিস করতে পসিবল। তুমি চুপচাপ চুপচাপ পড়ে আছো, এটা আমি লাস্ট 10 ইয়ার্স এর প্র্যাকটিস আমার, আমি যে কোনো মোমেন্টে ঘুমোতে পারি, যে কোনো মোমেন্টে শুতে পারি, শিখিয়ে দেবো, সবই শিখিয়ে দেবো, ঠিক আছে। ইভেন ইভেন আই ক্যান টেল ইউ, আমি আমি অ্যাজ লো অ্যাজ ঘুমিয়েছি 3 মিনিট, মানে জাস্ট 3 মিনিটের একটা ন্যাপ নিয়েছি, এক্স্যাক্টলি 3 মিনিটের ন্যাপ, আই ফিল ফ্রেশ, রেস্ট অফ দ্য ডে আমার ভালো গেছে, আমার ওই টায়ারিং হেক্টিক চলে গেছে, জাস্ট 3 মিনিটের ঘুম হয়েছে। Fitness হয়ে যাচ্ছে, মেন্টালি যে একদম পুরো আছি। তো তুমি ঘুম বলো, শোয়া বলো, ডাজন্ট ম্যাটার, আমি ফিল করছি, দ্যাট ম্যাটার্স। ইভেন লেটেস্ট তোমাকে বলছি, গুগল অবধি তাদের ওয়ার্ক কালচারে 15 মিনিটস পাওয়ার ব্রেক অ্যাড করেছে, লাঞ্চের পরে 15 মিনিটস কম্পালসারি স্লিপ, তাদের প্রোডাক্টিভিটি বাড়ছে। লেটেস্ট গুগল অ্যাড করেছে, বেশ কয়েকটা এমএনসি অবধি অ্যাড করেছে, যারা 15 মিনিটস একটা পাওয়ার ব্রেক অফার করছে আফটার না লাঞ্চ। মধ্য এমপির দিকে বেশ কিছু কোম্পানি, গুগল, এরা অলরেডি অ্যাপ্লাই করা শুরু করেছে, এটাকে বলে পাওয়ার ব্রেক, যে 15 মিনিট খাওয়ার পরে কম্পালসারিলি ঘুমোবে।
কারণ ওতে, কারণ বডি ওই সময় চায় না, বডি চায় ঘুম চায়, কারণ টোটাল ব্লাড চলে যাচ্ছে স্টমাকে খাবার হজম করতে। তো ব্রেনের ল্যাক অফ ব্লাড হচ্ছে আর ব্রেনের স্লিপিং সেন্টার অ্যাক্টিভ হচ্ছে, এতে কারোর কিছু করার নেই। ঘুমটা কোনো দোষের ঘুমই নয়, ওটা বডির ন্যাচারাল ফাংশন। আমাদের ওয়ার্ক কালচারটা ন্যাচারাল ফাংশনের এগেনস্টে চলে গেছে। তো সেটা যাতে প্রোডাক্টিভিটি বাড়ায় তার জন্য অনেক কোম্পানি অবধি এগুলো লঞ্চ করা শুরু করে দিয়েছে, তারা ব্যাপারটা বুঝে। তো ওই যে মেন্টাল ব্রেক বলা হচ্ছে, এই সময় যে 5 মিনিট 10 মিনিট যদি একটু চোখ বন্ধ করে শুয়ে নিলে অ্যান্ড রিল্যাক্স করে নিলে, দ্যাট ইজ ভেরি এফেক্টিভ। যদি ঘুম নাও আসে একটু রিল্যাক্সই করে নিলে, 5 মিনিট শুলে চোখটাকে মাসাজ করলে, কিছু ভাবলে না, চিন্তা করলে না, ঠিক আছে, 5 মিনিট উঠে আবার পড়তে বসে, যে কোনো কিছু জাস্ট চোখে মুখে জল দিলে একটু ফ্রেশ ফিলিং লাগলো। নেক্সট সোশ্যাল ব্রেক। না না, পাওয়ার ন্যাপটা আমি নিয়ে থাকি তো, এরকম কোনো ব্যাপার নেই, বাট বলা হচ্ছে এটা মেন্টাল ব্রেক। মেন্টাল ব্রেক সোশ্যাল ব্রেকে বলা হচ্ছে যে কারোর না কারোর সাথে কথা বলে না, লাইক মা বাবার সাথে কথা বলে নিলে, লাইট টপিকে, যে কি আজকে মেনু হয়েছে, আজকে সারাদিনটা তাদের কেমন কেটেছে, কোনো বন্ধু বান্ধবের সঙ্গে চিটচাট করে নিলে, বা কোনো হয়তো নেক্সট ঘুরতে যাওয়ার প্ল্যান আছে সেটা নিয়ে একটু হালকা ডিসকাস করে নিলে, কোনো একটা শপিং প্ল্যান আছে, তাহলে ঠিক আছে, মা বাবা কথা বলতে সেই সময় চাইছে না, অন্য কোনো একটা উপায় খুঁজে, কোনো একটা বন্ধুর সাথে কথা বলে না 5 মিনিট, জেনারেল কথা, জেনারেল কথা, যে আজকে মেনুটা কি হয়েছে এটা জিজ্ঞেস করতে নিশ্চিত হয়নি। কিছু আমার পারপাস হচ্ছে ব্রেক নেওয়া। ব্রেক নেওয়া মানে কিছু একটা কথা বলে জিনিসটাকে লাইক। নেক্সট হচ্ছে নেচার ব্রেক, দ্যাট ইজ আ ভেরি এফেক্টিভ, দিস ইজ আমি রেকমেন্ড করবো এটা খুব বেশি। হোয়াট ইজ নেচার ব্রেক? পড়তে পড়তে মাঝে মধ্যে বারান্দা হোক ছাদ হোক বাইরে থেকে একটু ঘুরে আসা, ওয়াচিং দ্য স্কাইজ, ওয়াচিং দ্য ট্রিজ অ্যান্ড ওয়াচিং দ্য বার্ডস, ভেরি দিস ইজ আ ভেরি গুড হেল্পফুল। এই তিনটে জিনিসকে, নেচারকে অবজার্ভ করা একটু, যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, পুরো মাইন্ড একদম ডাইভার্টেড হয়ে যায়, রিল্যাক্স ফিল হয়। পুরো তুমি যে একটা প্রেশারের মধ্যে ঢুকে আছো, এই ফিলিংটা 5 মিনিটের জন্য অবসোলেট হয়ে যায়। তোমার প্রথম এই ফিলিংটা আসে যে এই হিউজ ইউনিভার্সে আমি কিছুই নেই, তো আমার প্রেশারও কিছুই নয়। গ্রিন দেখলে চোখের ভালো থাকে, অনেক গ্রিনের অনেক বেনিফিটসও আছে। দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ব্রেক, নেচার ব্রেক, যে নেচারে যাও, ক্লোজ টু নেচার যাও, বাড়ির ছাদে, বাড়ির বারান্দায়, রাস্তায়, অ্যান্ড ফিল করে এসো যে আর নেচারে কি হচ্ছে না হচ্ছে, বিভিন্ন অ্যাক্টিভিটিস, ন্যাচারাল অ্যাক্টিভিটিস, বার্ড, স্কাই অ্যান্ড ট্রিজ, এটা তো আছেই, ফ্লাওয়ার্স। ওকে, লাস্ট ইজ ক্রিয়েটিভ ব্রেক। এটাও অনেক সময় রেকমেন্ডেড, যদি ধরো কারো ছবি আঁকতে ভালো লাগে, কারো দুটো লাইন লিখতে ভালো লাগে, কারো শায়রি করতে ভালো লাগে, তো সেটা দ্যাট ইজ আ ক্রিয়েটিভ ব্রেক। ঠিক আছে, একটু ছবি এঁকে নিলাম, পুরো ছবিটা আঁকা হলো না, একটু স্কেচ করে নিলাম, কারো দুটো লাইন লিখলাম, কারো দুটো লাইন লিখতে পারলাম, ঠিক আছে, কারো হয়তো কিছু না ডিজাইন না কিছু বানাচ্ছো, তো খানিকটা বানানোর কাজে গেলে 15 মিনিট একটু ব্রেক নিলে, হ্যাঁ মিউজিক, কেউ মিউজিক শুনলে, সো দিস আর দ্য ক্রিয়েটিভ ব্রেক, ঠিক আছে। বা নেক্সট কি কি মুভি দেখার প্ল্যান করছো সেই প্ল্যানটা বানিয়ে নিলে, তো নেক্সট কি কি মুভিজ দেখার প্ল্যান করছো সেই প্ল্যানটা বানালে, ঠিক আছে। না অতটাও মাথা লাগছে না, দে আর যেগুলো তোমাকে রিল্যাক্সেশন দিচ্ছে, যে আমি ট্রেলার দেখতে বলছি না, ধর তুমি দেখা আছে, জানো যে এই মুভিস গুলো বেরোচ্ছে, কোনো না কোনো ভাবে তোমার কাছে ইনফরমেশন আছে, তো নেক্সট আমি এই মুভিগুলো দেখতে যাবো, এরকম প্ল্যান বানালে, একটু গুগল সার্চ করলে। লাস্ট, এবার চলে আসছি কাস্টমাইজ জন্য। নিজেরাও হয়তো খানিক খানিক ট্রাই, কখনো মনে হয়ে থাকতে পারে যে একজন কেউ যদি হোল্ডিং হ্যান্ড থাকতো, যেটা অলরেডি সার্গিকের মনে হচ্ছে, অলরেডি সাগ্নিক এবং দৈবজিৎ খানিকটা এনজয় করে, যে যদি একজন একজন হেল্পিং হ্যান্ড থাকতো, মানে এই পুরো জিনিসটা এক্সিকিউট করাতে, যদি আমাকে কেউ একটু বুস্ট করতো তাহলে ভালো হতো। বুস্টিংটা কি করে হয়? একটা হচ্ছে বুস্টিং এর সুবিধা কি, একটা হচ্ছে কমপ্লিট টাস্কটা, যা টাস্ক তুমি সেট করেছো, নিজের টু ডু লিস্টে যা যা সেট করেছো, নিজের প্রায়োরিটিতে যা যা সেট করেছো, নিজের যা কিছু টাইমলি প্ল্যানিং বানিয়েছো আওয়ার বেসিসে, এই পুরোটা যদি দিনের শেষে বা উইকের শেষে কাউকে রিপোর্ট করার থাকে, তাহলে একটা এক্সট্রা পুশ ফিল হয়, যে আমি দিনের শেষে আমি এটা নিজের কাছে শুধু রাখছি না, আমাকে কাউকে না কাউকে কি বলতে হবে, কোনো মেন্টারকে গিয়ে আমাকে বলতে হবে, কোনো কোচকে গিয়ে আমাকে রিপোর্ট করতে হবে যে আমি এই উইকটা এইভাবে পড়েছি। যদি এরকম একটা স্কোপ পাওয়া যায়, তাহলে এই পুশটা একটা ফিল আসে, আদারওয়াইজ পুশটা আসে না, যে আমাকে দিনের শেষে তো কাউকে বলতেই হবে না, আমি তো নিজেই যা করছি নিজেই করছি, যে কারণে মোস্ট অফ দ্য টাইম ফেল হয়।
মা বাবার দেওয়ার টাইম হোক, নিজের দেওয়ার টাইম হোক। কারণ মা বাবার দেওয়ার টাইম আরো বেশি করে কেন ফেল হয়, কারণ হচ্ছে মা বাবাকে দিয়ে উইকে শেষে রিপোর্ট করার কোনো দায়বদ্ধতা ফিল করো না, যে সপ্তাহের শেষে মাকে গিয়ে বলতে হবে মা এটা করেছি এটা করিনি, আর কে আছে মাকে গিয়ে কে বলছে, বাবাকে গিয়ে কে বলছে। তো যেহেতু ওইখানে মা বাবাকে একটা টেকেন ফর গ্রান্টেড টাইপের ফিলিং হয়ে যায়, সেই কারণে এই ফিলিংসটা তৈরি হয় না যে আমাকে যাই কিছু করলাম না কেন 3 ঘন্টা করে সারাদিন সপ্তাহে যা দিলাম অ্যান্ড লাস্টে গিয়ে যা দিলাম, এই পুরো দেওয়াটাতে কাউকে গিয়ে আমাকে হিসেব দিতে হচ্ছে না। তুমি নিজেই ফিল করে দেখো, তোমাকে যদি কাউকে গিয়ে কিছু হিসেব দিতে হয়, তুমি সেখানে পারফেক্ট থাকার চেষ্টা করবে, ইয়েস অর নো? আর যদি তোমাকে হিসেব কাউকে দিতে হচ্ছে না, যা ইচ্ছা, ইভেন টাকা পয়সাও ধরো, যে তোমাকে 10 টাকা দিয়েছে আর তুমি জানো অ্যাট দ্য এন্ড অফ দ্য তোমাকে হিসাব দিতে হবে, যে টাকা দিয়েছে তাকে 10 টাকা 5 টাকা কোথায় খরচ হয়েছে, 3 টাকা কোথায় খরচ হয়েছে, 2 টাকা কোথায় খরচ হয়েছে। খরচ করতে মানে নেই, বাট হিসাবটা দিতে হবে। তো তুমি তখন বুঝে শুনে খরচ করবে, ইয়েস অর নো? আর যদি হিসেব না দেওয়ার থাকে, তুমি 10 টাকা জায়গায় 12 টাকা খরচ করে চলে আসবে, বলে 2 টাকা কাউকে দিচ্ছি, উল্টে আবার চাইবে মা 2 টাকা দাও, এক্সট্রা খরচ হয়ে গেছে, কারণ হিসেব দেওয়া নেই। তো দ্যাট ইজ রিপোর্টিং কমপ্লিটেড টাস্ক। এর জন্য একজন মেন্টর অলওয়েজ সাজেস্টেড, যে একজন মেন্টর থাকা, সেটা মা বাবা হলে ভালো, সেটা বাড়ির দাদা দিদি হলে ভালো, সেটা অন্য কোনো টিচার, এনিওয়ান, যে তোমাকে এভরি উইকে হ্যান্ড হোল্ড করে গাইড করবে। আর এই মেন্টরশিপটার জন্য ফার্স্ট টাইম পার্সোনাল কেরিয়ার কোচের অ্যাপ্রোচ ইন্ডিয়াতে আমি লঞ্চ করেছি, যেটা সাগনিক, দৈবজিৎ এরা এনজয় করে। এটা হচ্ছে 1:1 বেসিসে। কেউ যদি আমার থেকে টোটাল এই কেরিয়ার প্ল্যানিংটা, মানে তার টাইম প্ল্যানিংটা নিতে চায় 1:1 বেসিসে, তো তার জন্য আমার তরফ থেকে অ্যাপ্রোচ আছে। আমার কাছে এই মোমেন্টে 6টা মতন স্লট ফাঁকা আছে। লাস্ট ইয়ার অব্দি আমার কাছে 30টা স্লট ছিল, বাট এখন অন্য অন্য ক্লাসেস বেড়ে যাওয়াতে জাস্ট 6 স্লট ফাঁকা আছে এভরি উইকে। যে স্লটটা কেউ চাইলে বুক করতে পারো, যেখানে আমি পার্সোনালি তাকে হেল্প করব যে তার ওভারঅল ডেটা কেমন করে সে ম্যানেজ করবে। যারা কম্পিটিটিভ এক্সাম দেবে, বোর্ডের এক্সাম দেবে, তাদের মধ্যে কারোর যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারে এই পয়েন্টটাতে, তাহলে আমি তাকে তার হয়ে এই পুরো যে টাইমের প্ল্যানটা, 3 ঘন্টার প্ল্যান, 2 ঘন্টার প্ল্যান, 4 ঘন্টার প্ল্যান, স্বপ্নের বোধহয় একটা 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 সেশন করেছিলি বোধ হয়, তো 2 ঘন্টার প্ল্যান, 3 ঘন্টার প্ল্যান, 4 ঘন্টার প্ল্যান, যে প্ল্যানই হচ্ছে না কেন, পুরো প্ল্যানটা আমি তার হয়ে তাকে গাইড করে দেবো যে এইভাবে করতে হবে। এট দ্য এন্ড অফ উইক আমাকে সে রিপোর্ট করবে যে স্যার এই উইকে এই প্ল্যানটা হয়েছে, এই উইকে এই প্ল্যানটা হয়েছে। তো আমি এখানে জাস্ট শাগনিককে রিকোয়েস্ট, শাগনিক তোমার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করো সবার সাথে। আরে জাস্ট একটু এদের সাথে বলো, আর বলো বলো, দৈবজিৎ বল, শাগনিক বলেছে, দৈবজিৎ বল, বল। আরে বল 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 বল, একটু ওর থেকে শুনে নাও এক্স্যাক্টলি আমি কেমন করে হেল্প করে থাকি, কারণ দৈবজিৎ আমার কাছ থেকে 1:1 সেশন নেয়। আর যারা যারা দৈবজিতের কথা শুনছো, তারা দিজ আর দ্য ফিউ টেস্টিমোনিয়ালস, এই ধরনের সেশন এর আগে যেখানে করেছি, কোথায় করেছি এই ধরনের সেশন, এখানকার যারা যারা আমাকে বলেছিল করতে, দিজ আর testimonials which I earned actually after this kind of sessions and different organizations. কে বলেছিল and তার পজিশন কি, সেগুলো সবই লেখা আছে। যেখানে যেখানে তারা কে কি বলেছিল ওটা লেখা আছে, দেখে নিতে। আর দেবজি তোমার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করো, জোরে বল, সবাই শুনবে। আরে বলতে দে, বল। আবার বল 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 বল, তাড়াতাড়ি বল। তো দ্যাট ইজ দৈবজিতের এক্সপিরিয়েন্স, যে দৈবজিৎ আমার থেকে, দৈবজিৎ শাগনিক স্বপ্নিল একটা সেশন নিয়েছিল। এটা বেসিক্যালি আমার থেকে 1:1 বেসিসে এই পুরো টাইম ম্যানেজমেন্ট, টোটাল স্টাডি ম্যানেজমেন্টটা, টোটাল স্টাডি প্ল্যানিংটা আমার থেকে কাস্টমাইজ। এন্ড আমি যে প্ল্যানিং করে দিই, দে ট্রাই টু স্টিক টু দ্যাট প্ল্যান, এন্ড ওই প্ল্যানটাতে স্টিক করে অ্যাট দ্য এন্ড অফ এভরি উইক
তারা আমাকে রিপোর্ট করে যে স্যার এতটা হয়েছে এতটা হয়নি, সেখানে একটা মোটিভেশন থাকে, একটা জেনারেল একটা ফিলিং থাকে। কোথায় গিয়ে নেগেটিভ বলবে, কোথায় গিয়ে নেগেটিভটা আসে? ধরো 99% পাওয়ার পরেও বাবা মায়ের রিপোর্ট থাকে 1 নাম্বার কেন পেলি না। 99% পাওয়ার পরে একটা টিচারের ফিলিং থাকে, আরে ফাটিয়ে দিয়েছে। 30% তুমি পারফর্ম করেছো, আমার ফিলিং থাকে 70% পারফর্ম করিসনি, এতটা পড়া বাকি। 30% পারফর্ম করার পরে একটা কোচ তোমাকে বলবে ভেরি গুড, ওয়েল ডান 30%, নেক্সট উইকে 35 এ নিয়ে চলে না। যখন জিমে যাও, জিমের ট্রেনার এটাই বলেন, 1 more পুশ আপ। তারা বলেন আরে এই মাত্র 1 মিনিটে 2টো পুশ আপ দিলে, 1 মিনিটে মাত্র 2টো পুশ আপ দিলে, এটা কি হলো? তারা বলে 1 more, তারা বলে 1 more, তারা বলে 1 more, দ্যাট ইজ দ্য পুশ। চিল্লায় 1 more, 1 more, দ্যাট ইজ দ্য পুশ। একটা কোচ কখনো তোমাকে ডিমোটিভেট করবে না, তুমি যাই পারফর্ম করবে তোমাকে জাস্ট একটাই কথা বলবে, কি বলবে? 1 more। যে আজকে 30% করেছো, নেক্সট উইকে 31% করানো, 35% করানো, 40% করে। এই পুশটা একজন মেন্টরের থেকে পাওয়া পসিবল। কারণ মোটিভেশন এই পুরো সেশনটার জন্য আমার থেকে জয়েন করতে চাও, জয়েন করতে পারো। দ্যাট ইজ দ্য এন্ড অফ টুডে সেশন। যা যা টেস্টিমোনিয়াল গুলো লেখা আছে একটু পড়ে নিতে পারো, ইউ ক্যান ফিল গুড অ্যাবাউট ইওর কোচ। লেখা থাকে একটা ক্ল্যাপ করো, যদি ভালো লেগে থাকে ক্ল্যাপ করো। গুড, ভেরি গুড, চলো প্যাক আপ করো।